तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना। গল্পের শুরুতে আমরা চানকে দেখতে পাই যে কিনা এই মুহূর্তে একটি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে নিজের চেক আপ করাচ্ছিল। এই চেক আপের মাধ্যমে চ্যানের অতীতের কথা মনে পড়ে, যার মাধ্যমে আমরা জানতে পারি যে চ্যান আগে একজন ফাইটার ছিল। ওর বাবা চ্যানের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করত, এমনকি সে ওকে মারতো। চ্যানের জীবন তখন অনেক বেশি কষ্টকর ছিল, আর চ্যানের এই কষ্টকর জীবনে ওর একজন সঙ্গী ছিল। পরের সিনে আমরা ওই মেয়েকে দেখতে পাই, এর নাম হলো জিয়া, যে কিনা আজকেই বিদেশ থেকে চায়নাতে ফিরলো। তখন জিয়ার সঙ্গে ওর পুরনো একটি ক্লাসমেটের দেখা হয়, যেই ছেলেটি এখন ড্রাইভারের জব করে। ছেলেটি তখন জিয়াকে বলছিল, তোমাকে তো এখন চেনাই যাচ্ছে না, অনেকটাই বদলে গিয়েছো তুমি, আগের জিয়া আর এখনকার জিয়ার মধ্যে কোনো মিল নেই। তো বলো এখন কোথায় যাবে, বাড়িতে নাকি কোনো হোটেলে? জিয়া বলে বাড়ি যাব। তো এরপর আমরা চ্যানকে দেখতে পাই, চ্যানের সঙ্গে দেখা করতে কয়েকজন ছেলে এসেছিল, যারা কিনা এই হাই স্কুল মেয়েটিকে বন্দি বানিয়েছিল শুধুমাত্র চ্যানের সঙ্গে দেখা করার জন্য, কারণ চ্যান এমনিতে কারো সঙ্গে দেখা করে না। আর এখান থেকে আমরা জানতে পারি যে চ্যান এখন একজন গ্যাংস্টার। চ্যান তখন এদেরকে বলছিল মেয়েটিকে ছেড়ে দিতে, কিন্তু এরা ওকে ছাড়ে না। ওরা তখন বলছিল, আমরা জানতাম যে হাই স্কুলের মেয়েদের উপরে তোমার অন্য লেভেলের মায়া আছে, কারণ অতীতে একটি হাই স্কুল মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক ছিল তাই, কিন্তু এখন মনে হয় সে তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে গিয়েছে। ওদের এই কথা শুনে চ্যান রেগে গিয়ে প্রথমে দরজা বন্ধ করে। এটা দেখে ছেলেগুলো মনে করছিল যে মনে হয় চ্যান এবার ওদেরকে মারবে, তাই ওরা চাকু বার করে, কিন্তু চ্যান এইসবে মোটেও ভয় পেত না। সে ওর হাত দিয়ে চাকু ধরে ফেলে, এরপর আস্তে আস্তে নিজের চোখের দিকে আনে। এইসব দেখে ছেলেটি তো চাকু ফেলে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর বাকিরা চ্যানকে সরি বলে। ওরা বলে, আমরা বসকে বলে দেব যে তুমি আমাদের সঙ্গে কাজ করতে চাও না। তো এইদিকে আমরা জিয়াকে দেখতে পাই, যে কিনা এই মুহূর্তে একটি পুরনো বিল্ডিংয়ে এসেছিল। জিয়া তখন ওর ব্যাগ থেকে একটি চাবি বার করে এই রুমে প্রবেশ করে। এই রুমটা আসলে চ্যানের, কিন্তু জিয়া কোথা থেকে চাবি পেল তা আমরা পরে জানতে পারবো। ঘরের মধ্যে তখন মেয়েদের অনেকগুলা জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলো জিয়া ফেলে দেয়। এরপর সে ঘরের মধ্যে একটি মূর্তি সাজিয়ে রাখে। তো কিছুক্ষণ বাদ চ্যান ওখানে এসে যখন রুমের দরজা খোলা দেখে, তখন সে বলে, তুলি তোমাকে কতবার বলেছিলাম আমার পারমিশন ছাড়া এখানে আসবে না। কিন্তু ভেতরে যাওয়ার পর চ্যান যখন ওখানে জিয়াকে দেখে, তখন সে অনেক বেশি অবাক হয়। জিয়া তখন চ্যানের জন্য ওর পছন্দের স্যুপ রান্না করেছিল। চ্যান তখন বলে, তুমি এখানে কি করছো? অতীতে তোমাকে কি বলেছিলাম তা কি তোমার মনে নেই? তখন আমরা অতীতের সিন দেখতে পাই, যেখানে চ্যান জিয়াকে বলেছিল, আজকের পর থেকে তুমি আমাকে তোমার মুখ দেখাবে না। জিয়া বলে, কেন দেখাবো না, এই ঘর আমারও, 10 বছর আমিও এখানেই ছিলাম। তখন আমাদেরকে আরও অতীতের সিন দেখানো হয়, যেখানে চ্যান একজন বাচ্চা ছেলে ছিল, যেখানে চ্যান ওর বন্ধুদের সঙ্গে বাস স্ট্যান্ডে বসেছিল। এরা কিন্তু ছোটোখাটো চুরি করে, কিন্তু চ্যান ওদের মতন না, সে ওদেরকে চুরি করতে মানা করে। কিন্তু আজকে চ্যান ওদেরকে চুরি করা থেকে আটকাচ্ছে না, তাই ওরা বুঝতে পারে যে চ্যানের মন খারাপ। ওরা প্রশ্ন করে যে কি হয়েছে। চ্যান বলে, আজকে বাড়িতে নতুন মা আসবে, বাবা আবারও বিয়ে করেছে, কিন্তু ওই মহিলার আগে থেকেই একটি মেয়ে আছে, যে কিনা এখন থেকে আমাদের সঙ্গেই আমাদের বাড়িতে থাকবে। তো এরপর আমরা ছোট্ট জিয়াকে দেখতে পাই, যে কিনা ওর মায়ের সঙ্গে এই শহরে আসছে। জিয়ার মা কিন্তু জিয়ার একদমই খেয়াল রাখে না, সে জিয়াকে বাস স্ট্যান্ডে ফেলে কোথাও চলে যায়। জিয়ার তখন অনেক ভয় করছিল,
কারণ সে তো এখানকার কাউকেই চেনে না। তখন ওখানে একটি ছেলে আসে জিয়ার ব্যাগ চুরি করার জন্য। এতে জিয়া আরও ভয় পেয়ে যায়। চ্যান তখন এসব দেখছিল, তাই তো সে জিয়ার সাহায্য করতে আসে। আর চ্যানকে দেখে ওই ছেলেটি তখন ওখান থেকে পালিয়ে যায়। তখন ওখানে জিয়াকে নিতে ওর মা চলে আসে। জিয়ার মাকে দেখে চ্যান চিনতে পেরে যায় যে এটাই ওর সৎ মা। আসলে চ্যান ওর বাবার ল্যাপটপে এই মহিলার ছবি দেখেছিল। এর মানে আজকের পর থেকে জিয়া ওর সৎ বোন, যে কিনা চ্যানের সমস্ত ভাগ নিয়ে নেবে। তাই তো চ্যান রেগে গিয়ে জিয়ার ব্যাগ নিয়ে দৌড় দেয়। তো এই কথাটি যখন জিয়ার মা জানতে পারে তখন সে ওকে একটু বকা দেয়। তো এরপর দুজনে চ্যানের বাবার বাড়িতে যায়, যেখানে চ্যানের বাবা খুব সুন্দরভাবে ওদের ওয়েলকাম করে। আর সে তখন জিয়াকে এই রুম দেখিয়ে বলে, আজ থেকে তুমি এখানে তোমার ভাইয়ের সঙ্গে থাকবে। এরপর চ্যান বাড়িতে আসে। জিয়া যখন জানতে পারে যে চ্যান ওর সৎ ভাই, তখন সে অনেকটাই অবাক হয়। কিন্তু জিয়া কাউকেই বলে না যে চ্যান ওর ব্যাগ চুরি করেছে। তো এরপর জিয়া যখন রুমে যায় তখন চ্যান ওকে বলে, আমি এই দিকে থাকবো, তুমি ওই দিকে থাকবে, খবরদার লাইন ক্রস করে আমার দিকে আসবে না। এতে জিয়া ঠিক আছে বলে। কিন্তু ঘুমানোর সময় চ্যান দুষ্টামি করে ফ্যান ওর সাইডে করে নেয়। এতে জিয়ার খুব গরম লাগছিল, কিন্তু এতেও জিয়া কিছুই বলে না, সে গরমের মধ্যে ঘুমিয়ে থাকে। পরের দিন চ্যানের বাবা জানতে পেরে যায় যে চ্যান জিয়ার ব্যাগ চুরি করেছে, তাই সে তখন ওকে শাস্তি দেয়। জিয়া কিন্তু এই কথাটি চ্যানের বাবাকে বলেনি, অন্য একজন লোক বলেছিল। চ্যানের বাবা তখন রেগে গিয়ে এই মূর্তি ফেলে দেওয়ার কথা বলছিল, কিন্তু চ্যান ওর বাবাকে এমনটা করতে মানা করে। আসলে এই মূর্তি হলো চ্যানের মায়ের, সে আর বেঁচে নেই, তাই তো চ্যান এটাকে যত্ন করে রেখেছে। কিন্তু টানাটানি করতে গিয়ে মূর্তিটি ভেঙে পড়ে যায়, যার কারণে চ্যান অনেক কান্না করে। এটা দেখে জিয়া তখন লুকিয়ে ওই মূর্তিটি নদীর সাইডে নিয়ে যায়। ওখানকার আঠালো মাটি দিয়ে সে তখন মূর্তিটি জোড়া লাগানোর চেষ্টা করে। ঠিক তখনই ওখানে চ্যান এসে জিয়াকে বলে, তুমি আমার মূর্তি নিয়ে কি করছো? এই বলে সে জিয়াকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। জিয়া কিন্তু সাঁতার জানতো না, তাই সে ডুবে যাচ্ছিল। জিয়া তখন সাহায্যের জন্য চ্যানকে আওয়াজ দেয়, কিন্তু চ্যান ওর দিকে না তাকিয়ে চলে যায়। পরের সিনে আমরা জিয়াকে ওর রুমে দেখতে পাই। জিয়া বলছিল চ্যান মনে করলে আমাকে বাঁচাতে পারতো, কিন্তু সে আমাকে বাঁচালো না। আমি কতবার ওকে ডাকলাম, কিন্তু সে চলে গেল। এতে ওর মা বলে, আর কয়েকদিন সহ্য করো, আমি একটা জব পেলেই তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। তখন আমরা রুমের বাইরে চ্যানকে দেখতে পাই। আসলে তখন জিয়াকে অন্য কেউ না, চ্যান বাঁচিয়েছিল। জিয়ার যখনই জ্ঞান ফিরেছিল তখনই চ্যান পালিয়ে গিয়েছিল, তাই তো জিয়া জানে না কে ওকে বাঁচিয়েছিল। চ্যান মনে করছে এই মূর্তির জন্যই জিয়া বিপদে পড়েছিল, তাই তো সে তখন এই মূর্তিটিকে আলমারিতে ভরে রাখে। তো এরপর জিয়া যখন সুস্থ হয়ে যায় তখন চ্যান ওকে বলে, তোমার কি মনে হচ্ছে তুমি এখানে থাকতে পারবে? আমি কিন্তু তোমাকে এখানে থাকতেই দেব না। এতে জিয়া বলে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, দেখি তুমি কি করো। তো এরপর আমাদেরকে কয়েক বছর পরের সিন দেখানো হয়। জিয়া আর চ্যান একই স্কুলে অ্যাডমিশন নিয়েছে। চ্যান ওর বাবার উপরে রাগ করে কয়েকদিন ধরে বাড়ি যাচ্ছে না, পার্ট টাইম জব করে নিজের খরচ চালাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে চ্যানের যদি কোনো জিনিসের প্রয়োজন হতো তখন সে লুকিয়ে নিজের রুমে যেত আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসতো। কিন্তু এর মধ্যে সে জিয়াকে অনেক বুলিও করত, তাই জিয়া চাইতোই না যে চ্যান যেন এই বাড়িতে আসুক। একদিন স্কুল থেকে সকলকেই ট্রিপে নিয়ে যাওয়া হয়। ওখানে চ্যান জিয়াকে অনেক বুলি করে। তো এরপর একদিন চ্যানের বাবা ওকে জোর করে বাড়িতে এনে ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, ওকে অনেক মারে, এমনকি কারেন্টের শকও দেয়, যা লুকিয়ে জিয়া দেখছিল। চ্যানের বাবা তখন বলছিল, তুইও তোর মায়ের মতন, তাই তোকে শাস্তি পেতেই হবে, তুই আমার কোনো কথা শুনিস না। চ্যানের এ অবস্থা দেখে জিয়ার তখন অনেক খারাপ লাগছিল। বেচারা তখন অজ্ঞান অবস্থায় নিচে পড়েছিল। রাতের বেলায় সকলেই যখন ঘুমিয়ে যায় তখন জিয়া লুকিয়ে চ্যানের জন্য স্যুপ রান্না করে ওর কাছে যায়। চ্যান তখনও ভয় পেয়েছিল। জিয়া বলে, আমি কিছুই দেখিনি, অনেকক্ষণ হলো তুমি কিছু খাওনি, তাই তোমার জন্য স্যুপ রান্না করলাম। এই বলে জিয়া নিজে হাতে চ্যানকে স্যুপ খাইয়ে দেয়। আর জিয়ার এই কেয়ার দেখে চ্যানের মন একটু হলেও ভালো হয়ে যায়। আর পরের দিন থেকে চ্যান তো একদমই জিয়াকে বুলি করে না,
বরং ওর সঙ্গে বন্ধুত্ব করে নেয়। তো এইভাবে দেখতে দেখতে ওরা দুজনে বড় হয়ে যায়। এখন ওরা হাই স্কুলে পড়ে। জিয়া যেমন পড়াশোনাতে অনেক ভালো, চ্যান কিন্তু তার পুরাই উল্টা। সে পড়াতে একদমই মন দেয় না, সারাদিন ওর বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়ায়। এখন জিয়ার মায়ের সঙ্গে চ্যানের বাবারও ঠিক মতন বনে না, ওরা বেশিরভাগ টাইম ঝগড়া করে। আর এখন জিয়ার মা ওর কলিগের সঙ্গে বেশি সময় কাটায়, সে ঠিক মতন জিয়াকেও টাইম দেয় না। আজকে জিয়ার মা ওকে নিয়ে একটি গয়নার দোকানে যায়। জিয়ার আজকে জন্মদিন, তাই সে মনে করছিল ওর মা এগুলো তার জন্য কিনবে। কিন্তু জিয়ার মা তখন নিজের জন্য একটি রিং কেনে, আর সে জিয়াকে বলে আমার দেরি হবে, তাই তুমি বাসে করে বাড়ি চলে যাও। এতে জিয়া মন খারাপ করে ওর বাড়িতে চলে যায়। এরপর জিয়ার মা ওর নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। তখন ওখানে চ্যানও উপস্থিত ছিল। জিয়ার মাকে অন্য একটি লোকের সঙ্গে দেখে চ্যানও কিছুটা অবাক হয়। এইদিকে বাড়িতে জিয়া একাই বসে বসে ভাবছিল, আজকে আমার জন্মদিন, কিন্তু কেউ কি আমার সঙ্গে আমার জন্মদিন সেলিব্রেট করবে না? এই বলে জিয়া মন খারাপ করে একাই একাই নিজের জন্মদিন পালন করতে যাচ্ছিল। কিন্তু তখনই ওখানে চ্যান এসে প্রথমে জিয়াকে হ্যাপি বার্থডে উইশ করে। এরপর ওর আগেই কেক খেয়ে চলে যায়। চ্যান ওকে হ্যাপি বার্থডে উইশ করেছে, এতেই আমাদের জিয়া খুশি হয়ে যায়। রাতের বেলায় জিয়ার মা অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে। সে বলে তোমার বাবা কি এখনো ফেরেনি? জিয়া বলে না। ওর মা বলে ভালো হয়েছে, কালকে অফিসে একটি পার্টি আছে, তুমি ওখানে আমার সঙ্গে যাবে, আমরা দুজনে অনেক ভালো ভালো খাবার খাবো। এই বলে জিয়ার মা নিজের রুমে চলে যায়। পরের দিনের সিন দেখতে পাই, চ্যান কিন্তু ডেলিভারির জব করত। ওকে কিছু অস্ত্র ডেলিভার দিতে হবে এই ইয়টে। চ্যান প্রথমে এইসব কিছুর বিরুদ্ধে থাকলেও টাকার জন্য এখন সে এই কাজ করে। তো রাতের বেলায় আমরা ওই একই ইয়টের সিন দেখতে পাই। এখানেই পার্টি ছিল। পার্টিতে জিয়ার মা অনেক বেশি এনজয় করছিল, কিন্তু জিয়া চুপচাপ এক কোনায় বসেছিল। সে তো এখানকার কাউকে চেনে না, আর ওর মাও তাকে পাত্তা দিচ্ছে না। হঠাৎ করে জিয়ার শরীর খারাপ করতে শুরু করে, তাই সে একটু বাইরে যায়। কিন্তু এই ঠার্কি লোকটি তখন জিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতে যাচ্ছিল। ঠিক তখনই আমরা ওখানে চ্যানকে দেখতে পাই, যে কিনা আবারও ওই অস্ত্র ডেলিভার দিতে এসেছিল। জিয়াকে এখানে দেখে চ্যান প্রথমে অবাক হয়, কিন্তু জিয়া অসুস্থ, তাই চ্যান তখন ওর কাছে যায়। ওর বস তখন চ্যানকে মানা করছিল, কারণ এখনই সন্ত্রাসীরা অ্যাটাক করবে। কিন্তু চ্যান নিজের পরোয়া না করে জিয়ার কাছে চলে যায়। আর ঠিক তখনই অ্যাটাক শুরু হয়ে যায়। জিয়ার মা তো ওকে ফেলে ওর বসের সঙ্গে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু জিয়াকে প্রোটেক্ট করার জন্য এখানে চ্যান উপস্থিত ছিল, যে কিনা নিজের পরোয়া না করে জিয়াকে প্রোটেক্ট করছিল। এরপর চ্যান জিয়াকে নিয়ে ওখান থেকে পালাতে সক্ষম হয়। জিয়ার অনেক ঠান্ডা লাগছিল, তাই চ্যান নিজের জ্যাকেট খুলে ওকে দেয়। এরপর চ্যান জিয়াকে বাড়িতে রেখে আসে। কিন্তু ওপরে তখন চ্যানের বাবা আর জিয়ার মা ঝগড়া করছিল, তাই জিয়া আর ওপরে যায় না। সে চ্যানের পেছন পেছন ওখান থেকে চলে যায়। এরপর জিয়া চ্যানকে বলে আমার খুব খিদে পেয়েছে, তখন আমি কিছু খাইনি তো তাই। এতে চ্যান জিয়াকে ওর সঙ্গে নিয়ে গিয়ে জিয়ার পছন্দের খাবারগুলো ওকে খাওয়ায়। এমনকি জিয়া আজকে যা চাইছিল চ্যান ওকে তাই কিনে দিচ্ছিল। এরপর চ্যান ওকে বাড়িতে নিয়ে যায়। তখনও কিন্তু ওদের বাবা আর মা ঝগড়া করে যাচ্ছিল। আসলে চ্যানের বাবা জানতে পেরে গিয়েছে যে জিয়ার মা ওর বসের সঙ্গে প্রেম করছে। ওদের ঝগড়া শুনে জিয়ার তখন আর ভেতরে যেতে ইচ্ছে করছিল না, তাই চ্যান জিয়াকে নিজের সঙ্গে নিয়ে যায়। তো এরপর চ্যান জিয়াকে ওর পছন্দের একটি জায়গাতে নিয়ে যায়। যখনই চ্যানের মন খারাপ থাকতো সে এখানে আসতো। চ্যান তখন জিয়াকে ওর ফিউচার প্ল্যানের কথা জিজ্ঞাসা করে। এতে জিয়া বলে আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই, কিন্তু মনে হয় এই স্বপ্ন আমার পূরণ হবে না, কারণ মা আর বাবা তো এখন প্রায় সময় ঝগড়া করে। এতে চ্যান বলে কোনো ব্যাপার না, আমি পুলিশ একাডেমিতে অ্যাপ্লাই করেছি, যদি চান্স পেয়ে যায় তাহলে আমি তোমার সাহায্য করব। ওর এই কথা শুনে জিয়া তখন স্মাইল করে। তো এরপর চ্যান জিয়াকে নিয়ে বাড়িতে যায়। আগে চ্যান যেইভাবে ওর রুমে ঢুকতো, আজকে সে ওইভাবেই জিয়াকে রুমে ঢুকতে শেখায়। এরপর সে জিয়াকে গুড বাই বলে চলে যায়। এই প্রথম চ্যান জিয়ার সঙ্গে এত সময় কাটালো, ওর সঙ্গে এত ভালোভাবে কথা বলল, তাই জিয়ার মন ভালো হয়ে যায়। পরের দিন চ্যান যখন ট্রেনিং নিচ্ছিল, তখন ওকে দেখতে স্কুলের কয়েকজন মেয়ে আসে, কিন্তু চ্যান কোনো মেয়েকেই পাত্তা দেয় না।
কিন্তু যখন ওখানে জিয়া আসে তখন চ্যান ওর ট্রেনিং ছেড়ে জিয়ার সঙ্গে কথা বলতে যায়, যা দেখে এই মেয়েগুলো জেলাস হয়ে যায়। এরপর জিয়া যখন ওখান থেকে যাচ্ছিল তখন এই মেয়েগুলো ওকে ঘিরে বলে, আর ওরা তখন বলছিল আমরা আর চ্যান একই ক্লাসে পড়ি, কিন্তু সে আজ পর্যন্ত আমাদেরকে পাত্তা দিল না। কিন্তু তুমি নিচু ক্লাসের মেয়ে হয়ে কিভাবে এত সহজে চ্যানকে পটিয়ে ফেললে? তোমার তো সাহস কম না? এতে জিয়া বলে আমি ওকে পটাইনি, চ্যান আমার ফ্যামিলি মেম্বার। কিন্তু মেয়েগুলো ওর কথা বিশ্বাস করে না, ওরা তখন জিয়াকে বুলি করছিল। ঠিক তখনই ওখানে চ্যান এসে ওই মেয়েগুলোকে বকা দেয়। এরপর সে জিয়াকে ওর সঙ্গে নিয়ে চলে যায়। এরপর দুজনে যখন লাঞ্চ করতে যায় তখন আবারও ওই মেয়েগুলো এসে জিয়ার সামনেই চ্যানের সঙ্গে ফ্লার্ট করছিল, কিন্তু চ্যান ওদেরকে পাত্তাই দেয় না। সে তখন জিয়ার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। এতে মেয়েগুলো ইনসাল্ট ফিল করে আর কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এইসব দেখে জিয়া তখন স্মাইল করছিল। এরপর রাতের বেলায় জিয়া যখন ওর রুমে ছিল তখন ওর সঙ্গে চ্যান লুকিয়ে দেখা করতে আসে, আর সে জিয়ার জন্য ওর পছন্দের খাবারও এনেছিল। দুজনে অল্প কিছুক্ষণ কথা বলে, এরপর চ্যান ওখান থেকে চলে যায়। পরের দিন জিয়া যখন ওর ক্লাসে ছিল তখন ওখানে চ্যানের বন্ধু ইয়ান আসে। ইয়ান বলে আজকে ওর ফাইনাল ট্রেনিং। চ্যান বাড়িতে গিয়েছিল কিছু ডকুমেন্টস আনতে, কিন্তু এখনো পর্যন্ত ফিরলো না। একটু পরে ট্রেনিং শুরু হয়ে যাবে, তাই তুমি প্লিজ বাড়িতে গিয়ে দেখো চ্যান কি করছে। জিয়া তখন বুঝতে পারে যে চ্যানকে মনে হয় ওর বাবা আবারও টর্চার করছে, তাই দুজনে তখন দৌড়ে বাড়িতে যায়। ঘরে তখন তালা মারা ছিল, আর জিয়া যেমনটা সন্দেহ করেছে চ্যানের বাবা ওর সঙ্গে তেমনটাই করেছে। তাকে ট্রেনিংয়ে যেতে দেবে না বলে সে ওকে বেঁধে রেখেছে। ঠিক তখনই আবার ওপরে চ্যানের বাবা আসছিল। জিয়া তখন ইয়ানকে চাবি দিয়ে বলে তুমি ভেতরে যাও, আর চ্যানকে নিয়ে জানলা দিয়ে পালিয়ে যেও, আমি ওকে আটকাচ্ছি। জিয়া তখন নানান বাহানা দিয়ে চ্যানের বাবাকে আটকায়, কিন্তু একটি পর্যায়ে চ্যানের বাবা বিরক্ত হয়ে ভেতরে চলে যায়। কিন্তু ভেতরে যাওয়ার পর এ অবস্থা দেখে ওর বাবা অনেক বেশি রেগে যায়, আর ও বুঝতে পারে যে চ্যানকে এখান থেকে জিয়া পালাতে সাহায্য করেছে। এইদিকে চ্যান কিন্তু এখনো পর্যন্ত একাডেমিতে পৌঁছায়নি। এরা তখন চ্যানকে ফেল করে দেওয়ার কথা বলে, তাই ওর বন্ধুরা মিলে ওদেরকে রিকোয়েস্ট করছিল। অপরদিকে আমরা চ্যানকে দেখতে পাই যে কিনা দৌড়ে একাডেমিতে আসছিল, কিন্তু ওর পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ইতিমধ্যে অফিসারগুলো ওকে বাদ দিয়ে চলে যায়। এতে চ্যানের মন অনেক ভেঙে যায়। চ্যান ওর বাবার উপরে রেগেও গিয়েছিল, তাই তো সে তখনই বাড়িতে গিয়ে ওর বাবার সঙ্গে ঝগড়া করে যে তোমার জন্য আজকে আমি ট্রেনিং দিতে পারলাম না। চ্যানের বাবা বলে ভালো হয়েছে, আমি তো এটাই চাইছিলাম। আজ থেকে তুমি পুলিশ হওয়ার স্বপ্ন ছেড়ে দাও, কাল তুমি আমার সঙ্গে আমার কাজের জায়গায় যাবে। চ্যানের বাবা একজন ইলেকট্রিশিয়ান। চ্যান বলে তুমি তো জানো যে কারেন্ট দেখলেই আমার ভয় লাগে, তবুও তুমি চাইছো আমি ওই জায়গাতে কাজ করি। আমি যাব না তোমার সঙ্গে, আমি পুলিশ হয়ে দেখাবো। ওর কথা শুনে চ্যানের বাবা আবারও ওকে শকড দেওয়ার কথা বলছিল, কিন্তু এবার আর চ্যান ভয় পায় না। সে ওর বাবাকেই মারতে যাচ্ছিল, কিন্তু যতই হোক বাবা বলে কথা, সে ওকে মারতে পারে না। সে বলে এখন আমি বড় হয়েছি, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, তোমার কথা শুনবো না। এই বলে চ্যান চলে যায়। তখন আমরা জানতে পারি যে ছোটবেলা থেকেই চ্যানের বাবা ওর সঙ্গে এমন ব্যবহার করত, কারণ চ্যান ওর বাবার মতন দেখতে হয়নি। এমনকি সে তো চ্যানকে বলতো যে তোর মা আমাকে ধোকা দিয়েছে, তুই আমার ছেলে না, আমি অন্য কারোর ছেলেকে মানুষ করছি। ছোটবেলা থেকেই এই কথাগুলো শুনতে শুনতে চ্যান এখন এমন হয়ে গিয়েছে। পরের সিনে আমরা জিয়া আর ওর মাকে হসপিটালে দেখতে পাই। আসলে চ্যানের বাবা এখন হসপিটালে অ্যাডমিট আছে। আসলে চ্যানের সঙ্গে ঝগড়া করার পর ওর বাবা অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরছিল, কিন্তু মাতাল হওয়ার কারণে ও সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, যার কারণে ওর মাথা ফেটে গিয়েছে। তো এখন কিন্তু জিয়ার মাও অনেক প্রবলেমে পড়ে গিয়েছে। ও যে কোম্পানিতে কাজ করত ওই কোম্পানি সাধারণ মানুষদের টাকা লুটে চলে গিয়েছে। কোম্পানির বসের সঙ্গে যেহেতু জিয়ার মা লিনার সম্পর্ক ছিল, তাই এরা সকলেই তখন লিনার কাছ থেকে ওদের টাকা ফেরত চাইছিল। লিনা তো অনেক বেকায়দায় পড়ে যায়। সে লুকিয়ে যায় চ্যানের বাবার রুমে, কিন্তু সে কোথাও টাকা খুঁজে পায় না। কিন্তু সে একটি জায়গার দলিল খুঁজে পায় যেটা লিনা ওর কাছে রেখে দেয়।
পরের দিন চ্যান ওর বাবার সঙ্গে দেখা করতে যায়। চ্যানের কাছে যত টাকাই ছিল তা সবটাই সে জিয়াকে দিয়ে দেয়, যাতে জিয়া ওর বাবার জন্য মেডিসিন কিনতে পারে। কিন্তু চ্যানের বাবার অবস্থা এখন আগের থেকেও খারাপ, তাই তো এবার ওকে ইলেকট্রিক শক দেওয়া হবে। চ্যান যেন এই সিন দেখে আবারও প্যানিক অ্যাটাক না করে, তাই জিয়া ওকে কভার করে। কিন্তু এই ট্রিটমেন্টের পরও চ্যানের বাবা বাঁচে না, সে মারা যায়। এটা শুনে চ্যানের চোখে তখন জল চলে আসে। চ্যানের বাবা ওর সঙ্গে খারাপ ব্যবহার করত, ওকে নিজের ছেলে মানত না ঠিকই, কিন্তু চ্যান তো ওকে নিজের বাবা মনে করত, তাই চ্যানের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। পরের দিন চ্যানের বাবাকে কবর দেওয়া হয়। ওখানে জিয়া আর ওর মাও ছিল, কিন্তু লিনা মোটেও দুঃখিত ছিল না। ও তখন জিয়াকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার কথা বলছিল। তো জিয়া ওর মাকে বলে, আমি চ্যানকে ছেড়ে কোথাও যাব না, ওর সঙ্গেই থাকবো। এতে লিনা কিছুই বলে না, সেও জিয়ার সঙ্গে চ্যানের বাড়িতে থাকতে শুরু করে। তো পরের দিন চ্যান ঠিক করে ও একটি বিজনেস শুরু করবে, কারণ ওর পুলিশ হওয়ার স্বপ্ন তো ভেঙে গিয়েছে। এইদিকে জিয়া যখন স্কুলে ছিল তখন ওকে লিনা কল করে বলে, স্কুলের বাইরে এসো, আমার বয়ফ্রেন্ড তোমার জন্য অপেক্ষা করছে, ওর সঙ্গে তুমি বাস স্ট্যান্ডে চলে এসো, আজকেই আমরা এই শহর থেকে চলে যাব। আসলে লিনার এই শহরে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ও যেখানেই যেত ওই মানুষগুলো তাকে মেরে ফেলার হুমকি দিত, তাই তো সে এখন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখান থেকে যাওয়ার আগে লিনা ইল্লিগাল ভাবে ওই জায়গাটি বিক্রি করে দিয়েছে। জিয়া তখন মনে মনে বলে, কয়েকদিন পরই আমার পরীক্ষা, যদি এখান থেকে যাই তাহলে আর কখনোই আমি পড়াশোনা করতে পারবো না। মা শুধুমাত্র নিজের কথা ভাবে, একটিবারও আমার কথা ভাবে না। এইদিকে আমরা চ্যানকে দেখতে পাই। বিজনেস শুরু করার জন্য চ্যানের কিছু টাকার প্রয়োজন, তাই সে ওর বাবার রুমে যায় ওই প্রপার্টির পেপার খুঁজতে, কিন্তু সে কোথাও পায় না। এরপর সে একটি উকিলের কাছ থেকে জানতে পারে যে লিনা ইল্লিগালভাবে ওই প্রপার্টি বিক্রি করে এখন এই শহর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা শুনে চ্যান তখন লিনাকে আটকাতে যায়। প্রথমে চ্যান স্কুলে যায় জিয়াকে জিজ্ঞাসা করতে ওর মা এখন কোথায় আছে, কিন্তু স্কুলে গিয়ে চ্যান দেখে যে একটি লোক জিয়ার সঙ্গে জোর করছে। এটা দেখে চ্যান তখন ওই লোকটিকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সে জিয়ার কাছ থেকে সব জানতে পারে যে ওর মা কোনো একটি বাস স্ট্যান্ডে ওর জন্য অপেক্ষা করছে। এতে চ্যান তাড়াহুড়ো করে কাছেরই একটি বাস স্ট্যান্ডে যায়, কিন্তু কোথাও ওরা লিনাকে দেখতে পায় না। চ্যান তখন জিয়াকে প্রশ্ন করে, তোমার মা কি তোমাকে বলেনি যে সে এখন কোন শহরে যাচ্ছে? জিয়া বলে, না, আমাকে কিছুই বলেনি। এরপর ওরা অন্য বাস স্ট্যান্ডে যায়, কিন্তু কোথাও ওরা লিনাকে দেখতে পায় না। একটি পর্যায়ে চ্যান তো রেগে গিয়ে জিয়াকে বকে দেয়। জিয়া বলে, আমি কি করলাম, আমি তো তোমার সঙ্গে এখানেই আছি, আমি সত্যি জানি না আমার মা এখন কোথায় আছে। কিন্তু চ্যান ওর কথায় বিশ্বাস করে না, সে জিয়াকে ওখানে একাই ফেলে চলে যায়। এতে জিয়া অনেক কষ্ট পায়। চ্যানের এই ব্যবহার দেখে জিয়া তখন ঠিক করে সে আর বাড়ি যাবে না। ওর মা অনেক আগে জিয়ার কাছে একটি কার্ড রেখে গিয়েছিল যার মধ্যে কিছু টাকা আছে, তাই তো এই টাকা দিয়ে জিয়া তখন একটি হোস্টেলে থাকা শুরু করে। এইদিকে চ্যান অনেক বেশি চিন্তিত ছিল। ব্যবসা শুরু করার জন্য ওর কাছে কেবল মাত্র ওই প্রপার্টি ছিল যেটা কিনা লিনা বিক্রি করে পালিয়েছে। এখন ওর কাছে কিছুই নেই, সে কিভাবে কি করবে তাই বুঝতে পারছে না। সে মন খারাপ করে এই দিক দিয়ে যাচ্ছিল, তখন চ্যান ওখানে একটি লোককে দেখতে পায় যে কিনা লুকিয়েছিল। লোকটি তখন চ্যানকে বলছিল, প্লিজ কাউকে বলো না যে আমি এখানে লুকিয়ে আছি। ঠিক তখনই আবার ওখানে কিছু গ্যাংস্টার আসে ওই লোকটির খোঁজে, কিন্তু চ্যান তখন ওদেরকে বলে, আমি ওই লোকটিকে ওই রাস্তায় দেখেছি। এতে এই লোকগুলো ওখান থেকে পালিয়ে যায়। তাই তো এই লোকটি বাইরে বেরিয়ে এসে চ্যানকে থ্যাংক ইউ বলে, আর সঙ্গে সে এটাও বলে যে তুমি আমার সাহায্য করলে, তাই যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলো, আমিও তোমার সাহায্য করব। কিন্তু চ্যান ওর কথা সিরিয়াসভাবে না নিয়ে ওখান থেকে চলে যায়। তো সিন এখানে কাট হয়, আর 2 দিন পরের সিন দেখানো হয়। জিয়ার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গিয়েছে। বেশিরভাগ সময় সে না খেয়ে থাকতো, কারণ ওর কাছে অল্প কিছু টাকা ছিল, কিন্তু ধীরে ধীরে ওই টাকাও শেষ হয়ে যায়। তাই জিয়া এখন কি করবে তাই বুঝতে পারছিল না। জিয়ার মনে হচ্ছিল যে ওর মা মনে হয় আবারও এই কার্ডে টাকা পাঠিয়েছে, তাই তো সে চেক করতে যায়। আর তখন আমরা ব্যাংকে চ্যানকে দেখতে পাই, কিন্তু চ্যানকে দেখে জিয়া তখন দেখেও না দেখার ভান করে। এই মেয়েটি তখন জিয়াকে বলে যে তার মা লিনা কোনো টাকা পাঠায়নি।
লিনার নাম শুনে এই লোকগুলো তখন ক্ষেপে যায়। আর ওরা যখন জানতে পারে যে জিয়া ওর মেয়ে, তখন ওরা জিয়াকে ওদের সঙ্গে ধরে নিয়ে যাচ্ছিল লিনার কাছ থেকে টাকা আদায় করার জন্য। কিন্তু এই সিন দেখে চ্যান আর চুপ থাকতে পারে না। সে ওই লোকগুলোকে বলে যে ওর মা আমার কাছ থেকে বেশি টাকা নিয়েছে, তাই এই মেয়ের ব্যবস্থা আমি করছি, তোমরা আমার ওপরে এর দায়িত্ব ছেড়ে দাও। এই বলে চ্যান জিয়াকে ওখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু জিয়া তখন নিজের হাত ছাড়িয়ে চ্যানের উপরে রাগ দেখিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই জিয়ার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু চ্যান ওকে প্রোটেক্ট করে। আর সে জিয়াকে একটু বকা দিয়েও বলে যে তুমি কি দেখে হাঁটতে পারো না। জিয়া তখন চ্যানকে কিছু টাকা দিয়ে বলে আমি আমার মায়ের সমস্ত ধার শোধ করে দেব আস্তে আস্তে। এতে চ্যান বলে তখন আমি তোমাকে প্রোটেক্ট করার জন্য ওই কথা বলেছিলাম, আমার টাকা লাগবে না। জিয়া বলে বললাম না আমি শোধ করে দেব, এখন আমার পেছন করা বন্ধ করো। এই বলে ও চলে যায়। তো এরপর জিয়া হোস্টেলে চলে যায়। ওর কাছে খাবার মতন এই শুকনো ব্রেড ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু পেটে খিদে থাকার সত্ত্বেও জিয়া সম্পূর্ণ ব্রেড খায় না, পরে খাবে বলে যত্ন করে রেখে দেয়। এখন ঠান্ডার সময় জিয়ার কাছে গরম কোনো কাপড়ও ছিল না। সে পুরো দিন স্কুলের এই কাপড় পরে থাকতো। তাই তো জিয়া আজকে লুকিয়ে ওদের বাড়িতে যায় নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিতে। রুমে আওয়াজ হচ্ছে দেখে চ্যান তখন একটি লাঠি নিয়ে ভেতরে আসে চোরকে মারার জন্য। কিন্তু জিয়াকে দেখে চ্যান থেমে যায়। তো এরপর জিয়া যখন চলে যাচ্ছিল তখন চ্যান ওকে থামতে বলে, কারণ সে জিয়াকে ওর কিছু গরম জামা দেবে। কিন্তু জিয়া থামে না, সে চলে যায়। পরের দিন চ্যান একটি ব্যাগ নিয়ে হোস্টেলে যায় যেখানে জিয়া থাকতো। সে তখন গার্ডকে এই ব্যাগ দিয়ে বলে সে যেন এই ব্যাগ জিয়াকে দিয়ে দেয়। এরপর একটি মেয়ে জিয়াকে বলে তার নামে একটি ব্যাগ এসেছে। এতে জিয়া মনে করছিল ওর মা হয়তো ওর জন্য কিছু পাঠিয়েছে, তাই সে খুশি মনে নিচে যায়। কিন্তু ওখানে গিয়ে জিয়া জানতে পারে যে একটি ছেলে তাকে এই ব্যাগ দিয়েছে, আর সে একটি চিরকুট রেখে গিয়েছে যেখানে চ্যান লিখেছে এই ব্যাগে তোমার মায়েরই জিনিস ভরা আছে। কিন্তু রুমে যাওয়ার পর জিয়া দেখে যে এখানে ওর মায়ের জিনিস ছাড়া আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে। যা দেখে জিয়া তখনই চ্যানের কাছে গিয়ে বলেছিলাম না যে তোমার সাহায্যের কোনো দরকার নেই, আর কোনো দিনও আমার সঙ্গে দেখা করতে আসবে না। এই বলে জিয়া রাগ দেখিয়ে চলে যায়। এতে চ্যানও অনেক বেশি রেগে যায়। সে বলে আমি ওর সাহায্য করছি, কিন্তু ও উল্টো আমার ওপরে রাগ দেখাচ্ছে। আমি আর কখনোই ওর সাহায্য করব না, ওর সামনেও যাব না। তখন ইয়ান ওকে বলে তুমি হয়তো জানো না, জিয়া তোমার অনেক সাহায্য করেছিল। যেই দিনকে তোমার ট্রেনিং ছিল ওই দিন জিয়া তোমার বাবাকে আটকিয়ে রেখেছিল, তাই তো আমি তোমাকে নিয়ে পালাতে পেরেছিলাম। এই কথা শুনে চ্যানের রাগ গলে যায়। তাই তো সে আবারও জিয়ার পেছন করে। চ্যান তখন দেখে জিয়া মার্কেটের রাস্তায় পড়ে থাকা খালি ক্যান আর প্লাস্টিকগুলো কালেক্ট করছে। আসলে জিয়া এখন এগুলোই বিক্রি করে নিজের জন্য খাবার কেনে। চ্যান তখন জিয়াকে বলে তুমি পড়াশোনা বাদ দিয়ে এইসব কি করছো, এই কাজ তোমাকে করতে হবে না। কিন্তু জিয়া ওকে পাত্তাই দেয় না। তখন আমরা ওখানে কয়েকজনকে দেখি যারা কিনা নজরে জিয়ার দিকে তাকাচ্ছিল। চ্যান এটা দেখে ওদের সঙ্গে ঝগড়া করতে যাচ্ছিল, কিন্তু জিয়া ওকে আটকায়। সে বলে তোমাকে আর আমার জন্য কিছুই করতে হবে না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। এই বলে ও চলে যায়। কিন্তু চ্যান চুপ থাকতে পারে না। রাতের বেলায় সে ওদের বাড়িতে গিয়ে ওদেরকে ইচ্ছে মতন মারে, যার কারণে পরের দিনই চ্যানকে পুলিশ স্টেশন যেতে হয়। আর অফিসার তখন জিয়াকেও ডেকেছিল। সে প্রশ্ন করে তোমার জন্য চ্যান এদেরকে মেরেছে, তোমাদের মধ্যে সম্পর্ক কি? জিয়া বলে কোনো সম্পর্ক নেই। এতে এই লোকগুলো বলে যদি সম্পর্ক নাই থাকবে তাহলে আমাদেরকে কেন মারলো সে এমনভাবে? অফিসার তখন চ্যানকে প্রশ্ন করে যে তুমি কেন ওদেরকে মারলে? এতে চ্যান বলে যে ওদের মুখ দেখতে মোটেও ভালো ছিল না, তাই আমি মেরে মেরে ওদের মুখ ঠিক করেছি। অফিসার কিন্তু চ্যানকে চিনতে পেরে যায় যে ওই দিন একাডেমিতে চ্যান দেরি করে আসায় তাকে সিলেক্ট করা হয়নি। অফিসার কাং তখন জিয়াকে ওর মা আর বাবার কথা জিজ্ঞাসা করে। জিয়া বলে আমার বাবা নেই, চ্যানের বাবার সঙ্গে আমার মায়ের সম্পর্ক ছিল, কিন্তু ওর বাবা মারা গিয়েছে আর আমার মা এখান থেকে পালিয়ে গিয়েছে। ওর কথা শুনে কাঙের তখন একটু মায়া হয় জিয়ার উপরে। তখন ওখানে কাঙের সঙ্গে দেখা করতে ওর গার্লফ্রেন্ড মিং আসে। কাং তখন মিংকে বলে বাড়ি যাওয়ার সময় তুমি জিয়াকে ওর বাড়িতে ছেড়ে দিও,
এতে মিং রাজি হয়ে যায় আর কাং তখন চ্যানকে বলে এরপর থেকে এমন ঝামেলাতে তুমি জড়িও না, তা না হলে কখনোই তুমি পুলিশ একাডেমিতে জয়েন করতে পারবে না। এতে চ্যান বলে এখন আর আমি পুলিশ হতে চাই না। এই বলে চ্যান চলে যায়। বাড়িতে যাওয়ার পর জিয়ার তখন চ্যানকে নিয়ে চিন্তা হচ্ছিল, কিন্তু সে ওকে কোনো কল কিংবা মেসেজ করে না। পরের দিন স্কুলে যাওয়ার পর জিয়া জানতে পারে ওদের হোস্টেলে কিছু কাজ হবে, তাই তো এখন থেকে সমস্ত স্টুডেন্টদেরকে বাড়িতে গিয়ে থাকতে হবে। এতে জিয়া চিন্তায় পড়ে যায় এখন সে কোথায় যাবে এই ভেবে নিজের ব্যাগ নিয়ে সে হোস্টেল থেকে বার হয়ে যায়। কিন্তু জিয়া বাড়ি যায় না, রাস্তাতেই ঘুরতে থাকে। তখন সে একটি জবের অফার দেখে একটি ইন্টারনেট ক্যাফেতে। এখানে থাকা আর খাবারের ব্যবস্থাও আছে, তাই জিয়া তখন এখানে কাজ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরের দিনই কাং ওকে দেখে ফেলে, তাই তো সে চ্যানকে গিয়ে এই কথাটি বলে। ইয়ান তখন আরও বলে তোমাকে জিয়ার কথা ভাবতে হবে না, তোমারই দিন কাটে অনেক কষ্টে, তাই আমার মনে হয় না যে তুমি ওর খেয়াল রাখতে পারবে। চ্যান কিছুই বলে না, কিন্তু বাড়িতে যাওয়ার পর ওর তখন জিয়াকে নিয়ে অনেক চিন্তিত হচ্ছিল। তাই তো সে ইয়ানকে কল করে বলে তুমি জোর করে জিয়াকে বাড়ির চাবি দিয়ে আসো। জিয়া আসবে বলে চ্যান তখন পুরো ঘর পরিষ্কার করে, এমনকি জিয়ার বিছানাও ঠিক করে দেয়। অনেকক্ষণ হয়ে যায় চ্যান জিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিয়া আসেই না। তাই তো চ্যান ওর সঙ্গে দেখা করতে চলে যায়, কিন্তু জিয়া এবারও তাকে ইগনোর করছিল। চ্যান ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু জিয়া কোনো কথার উত্তর দেয় না। পরের দিন থেকে চ্যান ওর পেছন করে জিয়াকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। একটি পর্যায়ে জিয়া রেগে গিয়ে বলে ওই দিন যখন আমার মা পালিয়ে গিয়েছিল তখন তুমি আমাকে খুব বকেছিলে, তাই এখন আমার ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। এতে চ্যান ওকে জড়িয়ে ধরে বলে ওই দিন আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম, তাই তো তোমাকে বকে দিয়েছিলাম। এর জন্য আমি অনেক বেশি দুঃখিত। প্লিজ বাড়ি ফিরে এসো, তোমারও এই দুনিয়াতে কেউ নেই আর আমারও নেই, তাই চলো আমরা একসঙ্গে থাকি একটি ফ্যামিলির মতন। এতে জিয়া ফাইনালি বাড়ি যেতে রাজি হয়ে যায়। চ্যান বলে আমি এখন কাজ করি, তাই আমি তোমার দায়িত্ব নিতে পারবো, তাই তুমি এখন থেকে আর প্লাস্টিক কালেক্ট করো না। ওর কথা শুনে জিয়ার অনেক ভালো লাগে। তখন হঠাৎ করে কারেন্ট চলে যায়। আসলে চ্যান অনেক দিন ধরে কারেন্টের বিল জমা দেয়নি, তাই ওরা লাইন কেটে দিয়েছে। এরপর দুজনে মোমবাতি জ্বালিয়ে ডিনার করে, কিউট একটা ক্যান্ডেল লাইট ডিনার। পরের দিন দুজনের কাছে যেই টাকা ছিল ওই টাকা দিয়ে ওরা বিল জমা করে। এরপর থেকে দুজনে একটি ফ্যামিলির মতন থাকতে শুরু করে। পরের দিন চ্যান জিয়াকে একটি পুরনো ফ্যাক্টরিতে নিয়ে যায়। এখানে অনেক ধরনের পুরনো লোহা পড়ে থাকে, যেগুলো বিক্রি করে আগে চ্যান নিজের খরচ চালাতো। তাই তো এবার দুজনে মিলে একসঙ্গে অনেকগুলা লোহা কালেক্ট করে। কিন্তু ওখান থেকে যাওয়ার সময় একটি কুকুর ওদেরকে তাড়া করে, যা দেখে চ্যান জিয়ার হাত ধরে ওকে নিয়ে দৌড়ায়। পরের দিন থেকে চ্যান আরও বেশি পরিশ্রম করে, যা দেখে ওর বন্ধুরা বলে এমনিতেই তো তুমি অনেক বেশি কাজ করো, আর এখন এক্সট্রা কাজ করছো, এইভাবে কাজ করতে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে, তাই জিয়ার কথা না ভেবে তুমি নিজের কথা ভাবো। এর উত্তরে চ্যান বলে জিয়াকে ওর মা বোঝ মনে করত, কিন্তু আমি এমনটা মনে করি না। আমি যতটুকু পারবো ওই দিয়েই আমি জিয়ার সাহায্য করব। তো আজকেই হোস্টেলের কাজ শেষ হয়ে যায়। জিয়া ফিরতে চাইছিল, কিন্তু চ্যান ওকে যেতে দেয় না। সে হোস্টেল থেকে জিয়ার সমস্ত জিনিস বাড়িতে নিয়ে আসে, কিন্তু স্কুলে যাওয়ার পর জিয়া জানতে পারে যে ওর মা এখনো পর্যন্ত কয়েক মাসের ফিস জমা দেয়নি। জিয়া অনেক মেধাবী একজন স্টুডেন্ট, তাই এরা ওকে আগে এই কথা বলেনি, কিন্তু ধীরে ধীরে টাকার অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, তাই ওরা জিয়াকে টাকা শোধ করতে বলে। এগুলো দেখে জিয়ার মন খারাপ হয়ে যায়। বাড়িতে যাওয়ার পরও জিয়া আপসেট ছিল। চ্যান প্রশ্ন করে কি হয়েছে। এতে জিয়া ওকে সব বলে। চ্যান বলে চিন্তা করো না, আমি টাকা শোধ করে দেব। ওর কথা শুনে জিয়া রিল্যাক্স হয়, কিন্তু চ্যান নিজেই চিন্তায় পড়ে যায় এতগুলা টাকা সে কোথায় পাবে। চ্যানের মাথায় তখন একটি আইডিয়া আসে, এই গেম খেলতে চ্যান অনেক ভালো পারত, তাই তো সে এই শহরের কিছু বড় বড় ডন আর মাফিয়াদের সঙ্গে গেম খেলে। আর চ্যান কিন্তু খুব সহজে জিতেও যায়, যার কারণে ওকে বেশ কিছু টাকা দেওয়া হয়। তখন আমরা ওখানে ওই লোকটিকে দেখতে পাই, ওই রাতে চ্যান যার সাহায্য করেছিল। এর নাম হলো মিস্টার জ্যাং, যে কিনা একজন মাফিয়া, আর সে তখন চ্যানকে দেখে ওকে চিনে ফেলে। তো এরপর গভীর রাতে চ্যান টাকা নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন কয়েকজন চোর ওকে ঘিরে ধরে।
টাকা নেওয়ার জন্য ওরা চ্যানকে অনেক মারেও, কিন্তু চ্যান কিছুতেই ওই টাকা ছাড়ে না। তখন ওখানে মিস্টার জ্যাং এসে ওই চোরগুলোকে ভাগিয়ে দেয়। আর সে তখন চ্যানকে বলে, চিনতে পারছো আমাকে? বলেছিলাম না তোমার সাহায্য করব, এখন আমি তোমার সাহায্য করব। তুমি কি আমার সঙ্গে কাজ করবে? এখানে চ্যান কি বলে তা আমাদেরকে দেখানো হয় না, সিন কাট হয়। আর পরে সিনে আমরা চ্যানকে বাড়িতে দেখতে পাই। চ্যানকে আহত দেখে জিয়া তো চিন্তায় পড়ে যায়। সে প্রশ্ন করে যে কিভাবে তোমার চোট লাগলো। চ্যান তখন জিয়াকে টাকা দিয়ে বলে, এই নাও টাকা, এখন থেকে তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি কিন্তু কোনো ইললিগাল কাজ করে এই টাকা পাইনি, কষ্ট করে পেয়েছি, তাই তুমি নিজের ইচ্ছে মতন এই টাকা খরচ করতে পারো। তো এরপর থেকে চ্যান আরও ভালোভাবে জিয়ার খেয়াল রাখতে শুরু করে। জিয়ার যে সমস্ত জামাগুলো ছিঁড়ে গিয়েছিল সেগুলো চ্যান নিজে হাতে সেলাই করে দেয়। জিয়া কিন্তু অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত। চ্যান ওকে মানা করত, কিন্তু জিয়া ওর কথা শুনতো না। আসলে জিয়া স্কলারশিপ নেওয়ার জন্যই এত পরিশ্রম করছে, কিন্তু এই চক্করে জিয়া অসুস্থ হয়ে পড়ে। চ্যান ওকে নিয়ে হসপিটালে যায়। চেক আপের পর ডক্টর বলে যে বাসি খাবার আর বাইরের খাবার খাওয়ার জন্য জিয়ার এমন অবস্থা হয়েছে। আজ থেকে তুমি খেয়াল রেখো জিয়া যেন এই সমস্ত খাবার না খায়। এতে চ্যান বাড়িতে গিয়ে নিজে হাতে জিয়ার জন্য খাবার রান্না করে। আজ থেকে সে ওকে বাইরের খাবার খেতেই দেবে না। এমনকি চ্যান তো জিয়াকে স্কুলেও রেখে আসতো। আর চ্যান তখন জিয়াকে এই কিউট ব্রেসলেট দেয়। চ্যান যখন ওখান থেকে যাচ্ছিল তখন এই টিচার ওকে বলে, তুমি জিয়াকে একটু বকে দিও তো। স্কলারশিপ পাওয়ার জন্য জিয়া সারা দিন পড়াশোনা করছে, আর এই চক্করে সে কিন্তু স্কুলে খাবারও খায় না। এই কথা শুনে চ্যানের তখন জিয়াকে নিয়ে আরও চিন্তা হয়। তো আজ রাতে চ্যান আবারও ওই মাফিয়াদের আড্ডায় যায়, কিন্তু একজন বডিগার্ড হিসেবে। আসলে মিস্টার জ্যাং ওকে নিজের বডিগার্ড বানিয়েছে। জিয়া যখন এই কথাটি জানতে পারে তখন সে চ্যানকে এই জব ছাড়তে বলে। চ্যান বলে, তুমি যা মনে করছো তেমন কিছুই না, আমাকে মারপিট করতে হয় না। আমি শুধুমাত্র বসের সঙ্গে এখান ওখান যাওয়া আসা করি, এর থেকে বেশি কিছু না। আর এই কাজের জন্য আমাকে অনেক টাকা দেওয়া হবে, তাই আমি এই জব ছাড়তে পারবো না। পরের দিন চ্যান বাড়িতে এসে দেখে যে পেট ব্যথায় জিয়া ছটপট করছে। তাই চ্যান তখনই জিয়াকে নিয়ে হসপিটালে যায়। ডক্টর বলে জিয়ার স্টমাকে প্রবলেম হয়েছে, এখনই সার্জারি করতে হবে, কিন্তু এর জন্য অনেক টাকার প্রয়োজন। এতে চ্যান বলে, আমি সব টাকা দিয়ে দেব, তারা যেন সার্জারি করার ব্যবস্থা নেয়। ডক্টর তখন চ্যানকে এই পেপারে সাইন করতে বলে, কিন্তু ও যখন জানতে পারে যে চ্যান জিয়ার বায়োলজিক্যাল ভাই না, তখন সে সার্জারি করতে মানা করে দেয়, কারণ এখানে আসল ফ্যামিলি মেম্বারের সিগনেচার লাগবে। তখন আমরা ওখানে কাংকে দেখতে পাই। চ্যানের কাছ থেকে সব শোনার পর কাং বলে, আমি একজন অফিসার, জিয়ার কেউ নেই, তাই আমি ওর দায়িত্ব নিচ্ছি। এতে জিয়ার সার্জারি করা হয়। চ্যান ওর সঙ্গে দেখা করতে যায়। জিয়া তখনও অজ্ঞান ছিল। এরপর জিয়া যখন একটু সুস্থ হয়ে যায় তখন ওকে ছুটি দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পর থেকে চ্যান জিয়ার আরও বেশি খেয়াল রাখতে শুরু করে। যা দেখে চ্যানের বন্ধুরা ওকে বলে, তুমি পুরো দিন বাইরে কাজ করো আর বাড়িতে এসে জিয়ার দেখাশোনা করো, আর কতদিন তুমি ওই বোঝকে পালবে। এই কথা শুনে চ্যান তখন ওদেরকে বকা দিয়ে বলে, খবরদার দ্বিতীয়বার যেন আমি এই কথা না শুনি। তখন আমরা জিয়াকে দেখতে পাই। ওদের এই কথা শুনে জিয়ারও তখন নিজেকে বোঝা বলে মনে হচ্ছিল। পরের দিন স্কুলে রেজাল্ট দেওয়া হয়। জিয়া ফার্স্ট হয়েছে, এবার সে স্কলারশিপ পাবে। জিয়া যখন এই খুশির খবর চ্যানকে দিতে যাচ্ছিল ঠিক তখনই ওর সঙ্গে লিনার দেখা হয়ে যায়। লিনাকে দেখে বোঝাই যাচ্ছে যে এখন সে অনেক ধনী হয়েছে। এরপর লিনা জিয়াকে বলে, এই শহর থেকে যাওয়ার পর আমি ধরা পড়েছিলাম, কয়েকদিন আমি জেলেও ছিলাম। এরপর জেল থেকে বার হয়ে সে একটি বুড়ো লোককে ফাঁসায়, যার কাছ থেকে টাকা নিয়ে লিনা সমস্ত লোন শোধ করে দিয়েছে। জিয়া প্রশ্ন করে, তাহলে এখন তুমি কেন এসেছো? লিনা বলে, তোমাকে নিয়ে যেতে। মানছি আমার ভুল হয়েছে, কিন্তু এখন তো আমি তোমার জন্যই ফিরে এসেছি। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। আমার হাজবেন্ড তোমাকে বিদেশে পড়াবে, তোমাকে আর কষ্ট করে এখানে থাকতে হবে না। আমি তোমাকে অনেক ভালো একটি জীবন দিব। জিয়া তখন বলে, তুমি কিন্তু এখনো পর্যন্ত চ্যানের টাকা শোধ করনি। লিনা বলে, আমি ওকেও টাকা দিয়ে দেব, কিন্তু একটি শর্তে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এরপর লিনা জিয়াকে ছাড়তে যায়। আর সে তখনও বলছিল, ভেবে দেখো, তুমি যদি একবার বিদেশ যাও তাহলে তোমার ফিউচার ব্রাইট হবে।
তখন আমরা ওপরে চ্যানকে দেখতে পাই যে কিনা ওদের কথা শুনছিল। এ কথা শুনে চ্যানের মন খারাপ হয়ে যায়, কারণ সে মনে করছিল এবার জিয়াও ওকে ছেড়ে চলে যাবে। তো এরপর জিয়া সাহস করে চ্যানকে বলে, আজকে মা এসেছিল, সে তোমাকে তোমার টাকা ফিরিয়ে দেবে, কিন্তু এর বদলে আমাকে সে নিয়ে চলে যাবে। চ্যান বলে, কত টাকা? আমাকে কিন্তু অনেক টাকা সুদ দিতে হবে। এত বছর ধরে আমি তোমার দেখাশোনা করলাম, তোমার পেছনে যেই টাকা খরচ হয়েছে তা সবই আমার লাগবে। ওর এই কথা শুনে জিয়ার মন ভেঙে যায়। সে আশা করেনি যে চ্যান এই কথা বলবে। আসলে চ্যান জিয়ার ভালোর জন্যই ওকে এই কথাগুলো বলল, যাতে জিয়া মন খারাপ করে ওকে ছেড়ে চলে যায় আর বিদেশে গিয়ে নিজের পড়াশোনা শেষ করে। চ্যানের কথা শুনে জিয়ার মন তো খারাপ হয়, কিন্তু সে কনফিউজ হয় এখন সে কি করবে। সে বিদেশ গিয়ে পড়াশোনাও করতে চায়, কিন্তু চ্যানকে ছাড়তে চায় না। জিয়া তখন চ্যানকে বলে, কয়েকদিন পর আমি স্কলারশিপ পেয়ে যাব, তখন আমাদের প্রবলেম একটু হলেও কমে যাবে। ভালো একটি ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিতে পারবো। তাই বুঝতে পারছি না এখন আমি কি করব। কিন্তু চ্যান ওকে কিছুই বলে না। পরের দিন জিয়া যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে চ্যান ওর জন্য ওর পছন্দের প্যানকেক বানিয়েছে, কিন্তু চ্যান ওর জিনিসগুলো প্যাক করেছে। এটা দেখে জিয়ার মন খারাপ হয়ে যায়। এর মানে চ্যানও চাই জিয়া যেন বাইরে গিয়ে পড়াশোনা করুক। এরপর চ্যান নিজে জিয়াকে ওর মায়ের কাছে রেখে আসে। জিয়ার মন তখন অনেক বেশি খারাপ ছিল। আজকের পর থেকে সে চ্যানকে দেখতে পাবে না। তখন লিনাকে ওর নতুন হাজব্যান্ড কল করে বলে যে আজকেই আমার ছেলে বিদেশ থেকে ফিরছে। তোমাকে দেখে ও তেমন কোনো রিয়াক্ট না করলেও জিয়াকে দেখে কিন্তু ও রেগে যেতে পারে, তাই তুমি এখন জিয়াকে বাড়িতে আনবে না। তাই লিনা তখন জিয়াকে বলে, প্রথমে আমি বাড়িতে গিয়ে ওর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলি, তারপর তোমাকে নিয়ে যাব। জিয়া বলে, আমি কোনোদিনও তোমার সঙ্গে যাব না। আমি তো তোমাকে সি অফ করতে এসেছিলাম, আর বাড়িতে তোমার কিছু জিনিস ছিল যেগুলো তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। লিনা অবাক হয়। সে বলে, মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি তোমাকে কিভাবে একা ফেলে যাব? জিয়া বলে, আগে যেইভাবে একা ফেলে গিয়েছিলে সেইভাবেই চলে যাও। তখন তো আমি ছোট ছিলাম, একা ছিলাম, কিন্তু এখন আর আমি একা নেই, আমার পরিবার আছে আমার কাছে। এই বলে জিয়া চ্যানের কাছে চলে যায়। চ্যান কিন্তু তখনও বাস স্ট্যান্ডে ছিল। জিয়াকে ওর দিকে আসতে দেখে চ্যান কিছুটা অবাক হয়। জিয়া বলে, আমি যাব না, তোমার সঙ্গে এই শহরেই থাকবো। চ্যান বলে, কেন যাবে না? জিয়া বলে, কারণ তুমি আমার একমাত্র ফ্যামিলি, আর আমি যদি চলে যাই তাহলে তুমি তো একা হয়ে যাবে। এই বলে সে তখন চ্যানকে জড়িয়ে ধরে। জিয়া আর ওকে ছেড়ে যাবে না, এই কথা ভেবেই চ্যান অনেক খুশি হয়ে যায়। তো এরপর 1 বছর পরের সিন দেখানো হয়। জিয়া আজকে অ্যাডাল্ট হয়েছে, তাই স্কুলে একটি পার্টি রাখা হয়েছিল। এখানে প্রত্যেক স্টুডেন্টের ফ্যামিলি মেম্বার এসেছিল, আর জিয়ার ফ্যামিলি মেম্বার হিসেবে এখানে চ্যান এসেছিল। জিয়ার এই ক্লাসমেট লিন তখন ওর সঙ্গে চিপকে চিপকে ছিল, যা দেখে চ্যান একটু জেলাস হয়। এরপর লিন চ্যানের সঙ্গে দেখা করতে আসে। চ্যান তখন লিনকে বলে, তোমার বয়স এখন অনেক কম, এই বয়সে পড়াশোনা করতে হয়, মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় না। লিন বলে, পড়াশোনাতে আমি অনেক ভালো, আর আমি তো জিয়ার সঙ্গে বন্ধুত্ব করেছি, ওকে তো এখনো পর্যন্ত কনফেস করিনি, তবে করব খুব জলদি। একটি ম্যাথ কম্পিটিশন আছে, ওর জন্য আমাদেরকে বাইরে যেতে হবে, তখন আমি জিয়াকে প্রপোজ করব। কিন্তু তখন যদি প্রপোজ করতে না পারি তাহলে গ্র্যাজুয়েট হওয়ার সময় নিশ্চয়ই ওকে প্রপোজ করব। ওর এই কথা শুনে আমাদের চ্যানের মুখ তখন দেখার মতন ছিল। ওর তখন ইচ্ছে করছিল লিনের গালে কষিয়ে একটা থাপ্পড় মারতে। তো এরপর চ্যান ওর বডিগার্ডের জবে যায়। চ্যানকে দেখে মিস্টার জ্যাংয়ের এই বন্ধু মিস্টার হি তখন বলছিল, তোমার বডিগার্ড কত বেশি ভালো, সারাক্ষণ তোমাকে প্রোটেক্ট করে, কিন্তু আমার একটিও বডিগার্ড ভালো না। কিছু দিনের জন্য আমি অন্য শহরে যাব, তাই তুমি কি চ্যানকে আমার সঙ্গে পাঠাবে? এতে মিস্টার জ্যাং চ্যানকে ওর সঙ্গে পাঠাতে রাজি হয়ে যায়। পরের দিনই মিস্টার হি চ্যানকে ওর সঙ্গে নিয়ে যায় একটি মেয়ের সঙ্গে ডিল করতে। এর নাম হলো লিন্ডা। প্রথম দেখাতেই লিন্ডা আমাদের চ্যানের উপরে ক্রাশ খেয়ে যায়। চ্যানের কথা বলার স্টাইল আর ওর ব্যবহার লিন্ডার খুব পছন্দ হয়ে যায়। এইদিকে আমরা জিয়াকে দেখতে পাই। ওর ক্লাসের কিছু মেয়েরা তখন প্রেম ভালোবাসা নিয়ে কথা বলছিল। ওরা বলছিল যদি কয়েক সেকেন্ড কোনো ছেলের চোখের দিকে তাকিয়ে থাকার পর তাকে কিস করার ইচ্ছে হয়, তাহলে বুঝতে পারবে ওই মেয়েটি ছেলেটিকে পছন্দ করে ফেলেছে।
আর ওদের এই কথাগুলো জিয়া তখন মন দিয়ে শুনছিল। অপরদিকে আমরা লিন্ডা আর চ্যানকে একসঙ্গে দেখতে পাই। ইতিমধ্যে লিন্ডা কিন্তু পটে গিয়েছে। সে তখন চ্যানকে এই ডিভিডি দিয়ে বলে, তোমার ইংলিশ অনেক ভালো, কিন্তু তুমি যদি তোমার ইংলিশ আরও বেটার করতে চাও তাহলে এই মুভি দেখো। এতে চ্যান ওটা নিয়ে নেয়। তো চ্যান যখন গাড়ি থেকে নামছিল তখন আমরা ওখানে জিয়াকে দেখতে পাই। চ্যান একটি মেয়ের সঙ্গে ছিল। এটা দেখে জিয়া একটু জেলাস হয়ে যায়। তাই তো সে তখন চ্যানের সঙ্গে ঠিক মতন কথা বলে না, ওর সঙ্গে দূরত্ব বজায় রেখে হাঁটে। এতে চ্যান কিছুটা অবাক হয় যে হঠাৎ করে এই মেয়ের কি হলো, সে কেন এমন ব্যবহার করছে। তো এরপর দুজনে একসঙ্গে ডিনার করে। জিয়া তখনও ভাবছিল যে কে ওই মেয়ে, সে কেন চ্যানের সঙ্গে এলো। আর চ্যান তখন ভাবছিল কয়েকদিনের জন্য জিয়া লিনের সঙ্গে অন্য শহরে যাবে। না জানি লিন তখন এই মেয়েটির সঙ্গে কি করবে। পরের দিন ছুটি ছিল। চ্যান তখন লিন্ডার দেওয়া ওই মুভিটি দেখছিল। আর সে তখন জিয়াকেও ওর সঙ্গে মুভি দেখতে বলে। প্রথমে সবকিছু নর্মাল ছিল, কিন্তু আস্তে আস্তে সিনগুলো রোম্যান্টিক হয়ে যাচ্ছিল। দুজনে তখন এমন ভাব করছিল যেন এই বিষয় ওদের কাছে খুবই নর্মাল। কিন্তু একটি পর্যায়ে চ্যান থামতে না পেরে জিয়াকে বলে, আমার জন্য পানি নিয়ে আসো। জিয়া যেন এটারই অপেক্ষা করছিল। সে দৌড়ে চলে যায় কিচেনে। প্রথমে সে পানি খেয়ে নিজেকে ঠান্ডা করে, এরপর ও চ্যানের জন্য পানি নিয়ে যায়। কিন্তু জিন তখন ওখানে চ্যানকে দেখতে পায় না, কারণ চ্যানও নিজেকে কাম ডাউন করতে বাড়ি থেকে পালিয়েছে। আজকে একটি ফেস্টিভ্যাল ছিল, তাই চ্যান জিয়াকে নিয়ে মার্কেটে যায়। কথায় আছে, এই ড্রাগনের মাথা ছুঁয়ে যদি কোনো ইচ্ছে চাওয়া হয় তাহলে সেটা পূরণ হয়ে যায়। এতে জিয়া খুব চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই ড্রাগনের মাথা ছুঁতে পারছিল না। তাই তো চ্যান তখন ওকে কোলে তুলে নেয়, যার কারণে জিয়া খুব সহজেই ড্রাগনের মাথা ছুঁয়ে ইচ্ছা চেয়ে নেয়। এরপর দুজনে একটি মন্দিরে যায়। চ্যান যখন প্রার্থনা করছিল তখন জিয়া ওকেই দেখছিল। চ্যান তখন নিজের বদলে জিয়ার জন্য প্রার্থনা করছিল। সে গডকে বলছিল জিয়ার জীবন যেন অনেক বেশি সুন্দর হয়ে যায়, ওর প্রত্যেকটি স্বপ্ন যেন পূরণ হয়, আর আমরা সারা জীবন যেন একসঙ্গে থাকি। তো এরপর বাড়ি গিয়ে চ্যান ওর বালিশের তলায় একটি কার্ড দেখতে পায় যেখানে কিছু মন্ত্র লেখা ছিল। সে বলে, এগুলো কি? জিয়া বলে, আমি মন থেকে বিশ্বাস করি, তাই তোমার জন্য এটা এনেছি, এটাকে ফেলবে না। তো এরপর চ্যান ওর ডিউটিতে যায়। তখন ওখানে পুলিশ অফিসার কাং আসে। আসলে ওরা জানতে পেরেছে এখানে কিছু ইল্লিগাল কাজ করা হয়, যা দেখে মিস্টার জ্যাং তো ঘাবড়ে যায়। কিন্তু চ্যান কাংয়ের সঙ্গে কথা বলে খুব সহজেই তা হ্যান্ডেল করে নেয়, যা দেখে মিস্টার জ্যাং তো চ্যানের উপরে আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। তো পরের দিন নিউ ইয়ার ছিল। নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য অফিসার কাং আর মিং তখন চ্যানের বাড়িতে আসে ওদেরকে সঙ্গ দিতে। ওরা চারজনেই তখন খুব মজা করে। আর কাং ওদেরকে বলে যে খুব জলদি আমরা বিয়ে করব, আর বিয়েতে তোমাদেরকে উপস্থিত থাকতেই হবে। আজকের রাত এরা দুজনে এখানেই থাকে। মিং জিয়াকে প্রশ্ন করে, তুমি তো এখন বড় হয়েছো, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তুমি কি কাউকে পছন্দ করো? মিংয়ের এই কথা শুনে জিয়ার মাথায় তখন চ্যানের কথাই আসছিল, তাই সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর এইদিকে কাং বলছিল, মিস্টার জ্যাং কিন্তু মোটেও ভালো মানুষ না, তাই তুমি ওর থেকে একটু সাবধানে থেকো। চ্যান বলে, আমি ওর সঙ্গে থাকি ঠিকই, কিন্তু ইল্লিগাল কোনো কাজ করি না। জিয়া চলে যাওয়ার পর চ্যানের মাথায় তখন ওই রোম্যান্টিক সিনগুলো ঘুরঘুর করছিল, যেগুলো সে ওই মুভিতে দেখেছিল। ওরও ইচ্ছে করছিল এইসব ট্রাই করতে। আর আমরা তখন জানতে পারি আজকে চ্যান যখন জিয়াকে কোলে তুলেছিল তখন ওর মনে অন্য একটি ফিলিংস কাজ করছিল। তাই তো চ্যান তখন ওর মনের কথাগুলো ইয়ানকে বলে। ইয়ান বলে, এই ব্যাপার, এটা তো খুবই সিম্পল। এর মানে তোকে এখন একটি গার্লফ্রেন্ডের প্রয়োজন। কত বছর ধরে তুই একা আছিস, তাই তো তোর মনে এ সমস্ত চিন্তা ভাবনা চলছে। ওদের এই কথা তখন লিন্ডা শুনে ফেলে। আর সে চ্যানকে বলে, এর মানে তুমি সত্যি সিঙ্গেল? তুমি যদি এখনই গার্লফ্রেন্ডের খোঁজ করে থাকো তাহলে আমি তোমার জন্য তোমার গার্লফ্রেন্ড হতে রাজি আছি। এতে চ্যান বলে, আমি জানি না রিলেশন কিভাবে হ্যান্ডেল করতে হয়, গার্লফ্রেন্ডকে কিভাবে খুশি রাখতে হয়। লিন্ডা বলে, কোনো ব্যাপার না, চলো আমরা ডেটে যাই, ওখানে আমি তোমাকে সব শেখাবো। এতে চ্যান রাজি হয়ে যায়, কিন্তু সে ওর সঙ্গে ওর বন্ধুদেরকেও নিয়ে যাওয়ার কথা বলে। চ্যান কিন্তু জিয়াকেও ওর সঙ্গে নিয়ে যাবে। এই কথাটি যখন জিয়া জানতে পারে তখন সে অনেক খুশি হয়। আর এই প্রথমবার জিয়া চ্যানের জন্য লিপস্টিক পরে। তো এরপর সকলে একটি পার্কে যায়। ওখানে লিন্ডা চ্যানের সঙ্গে চিপকে চিপকে ছিল, যা দেখে জিয়া অনেক বেশি জেলাস হয়ে যায়।
তাই তো জিয়া যখনই সুযোগ পেত লিন্ডাকে চ্যানের কাছ থেকে দূরে সরিয়ে রাখত, কিন্তু চ্যানের বন্ধুরা তখন জিয়াকেই ওদের মাঝখান থেকে সরিয়ে দিত, কারণ ওরাও চাইছিল চ্যান যেন লিন্ডার সঙ্গে ডেট করে। তো আগের বার রাইড নেওয়ার সময় লিন্ডা তো চ্যানের সঙ্গে ছিল, তাই তো এবার জিয়া চ্যানের সঙ্গে যাবে বলে জেদ করে, কিন্তু এরা দুজনে জিয়াকে টেনে ওদের সঙ্গে নিয়ে চলে যায়। এরা দুজনে তখন এটা দেখার চেষ্টা করছিল যে লিন্ডা আর চ্যান এখন কি করছে। লিন্ডা তখন ওর চুল ঠিক করে দিচ্ছিল, যা পেছন থেকে দেখে মনে হচ্ছিল লিন্ডা চ্যানকে কিস করছে। এই সিন দেখে এরা দুজনে তখন চেঁচিয়ে ওঠে, কিন্তু এই সিন দেখে জিয়া তখন ছটফট করতে শুরু করে। ওর তখন লিন্ডার উপরে অনেক রাগ হচ্ছিল। এরপর ওরা সকলে লাঞ্চ করতে যায়, যেখানে চ্যান লিন্ডাকে খাবার তুলে দিচ্ছিল। এটা দেখে জিয়া আরও জেলাস হয়। লিন্ডা তখন প্রশ্ন করে, তোমরা কি আপন ভাই বোন? এতে ইয়ান বলে যে না, ওদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা ভাই বোন। ইয়ান তখন আরও বলে, এরা দুজনে কিন্তু অনেক ভালো রান্না করে, তাই তুমি একবার ওদের বাড়িতে এসো। লিন্ডা বলে, তাহলে তো আমি কালকেই যাব। এটা শুনে জিয়া বলে যে না, এখন আসা যাবে না, সামনে আমার পরীক্ষা, আমি ব্যস্ত থাকব। এতে ইয়ান বলে, কোনো ব্যাপার না, তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করবে, চ্যান ওকে রান্না করে খাওয়াবে। লিন্ডা রাজি হয়ে যায়, কিন্তু ইয়ানের এই কথা শুনে জিয়া ওর উপরে অনেক রেগে যায়। বাড়িতে যাওয়ার পরও জিয়া রেগেছিল। চ্যান ওকে যে জামা দিয়েছিল ওই জামাতে লিন্ডার একটি ইয়াররিংস ছিল, যা দেখে জিয়া বলে এটা মোটেও ভালো না। আর সে তখন চ্যানের জামা ফেলে নিজের রুমে চলে যায়। যা দেখে চ্যান তখন বলে, কি হলো, ও কেন রাগ করলো? আমি তো রেগে যাওয়ার মতন কোনো কাজই করিনি। পরের দিন চ্যান জিয়ার মুড ঠিক করতে ওকে একটি ইয়াররিংস দেয়, যেটা দেখতে অনেক কিউট ছিল, জিয়ার অনেক পছন্দ হয়। কিন্তু সে এখনও চ্যানের সঙ্গে ঠিক মতন কথা বলছিল না। চ্যান কিন্তু প্রত্যেক দিন জিয়াকে স্কুল থেকে আনতে যেত, কিন্তু আজকে সে ব্যস্ত থাকায় ইয়ানকে পাঠিয়েছিল। কিন্তু জিয়া তখন মনে করেছিল চ্যান মনে হয় লিন্ডার সঙ্গে সময় কাটাচ্ছে, তাই তো সে ওকে আনতে আসেনি। তাই জিয়া রাগ করে একাই বাড়ি চলে যায়। কিন্তু এই দিকে চ্যান আসলেই অনেক বেশি ব্যস্ত ছিল। মিস্টার হি তখন মাতাল হয়ে মিস্টার জ্যাংয়ের সম্পর্কে কিছু খারাপ কথা বলে। ওর কথা শুনে চ্যান বুঝতে পারে মিস্টার জ্যাং মিস্টার হিকে ওর বন্ধু মনে করলেও মিস্টার হি কিন্তু মিস্টার জ্যাংকে হিংসা করে। আর মিস্টার হি এর সঙ্গে চ্যানও তখন একটু ড্রিঙ্ক করে ফেলে। এরপর চ্যান যখন বাড়ি যাচ্ছিল তখন মিস্টার জ্যাং ওকে বলে, আজকাল আমার ব্যবসাতে অনেক লস হচ্ছে, আমার মিস্টার হি এর উপরে সন্দেহ হচ্ছে, তাই তুমি ওর উপরে একটু নজর রেখো। এতে চ্যান ঠিক আছে বলে। তো এরপর চ্যান বাড়িতে যায়। সে নিজেকে নর্মাল দেখানোর চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ সে নিজেকে নর্মাল রাখতে পারে না। চ্যানের তখন অনেক বেশি বমি হয়, যা দেখে জিয়া বুঝতে পেরে যায় চ্যান আজকে ড্রিঙ্ক করে এসেছে। এতক্ষণ চ্যান লিন্ডার সঙ্গে ছিল, তাই তো সে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরেছে। তাই রাগের মাথায় জিয়া তখন চ্যানকে অনেক কথাও শুনিয়ে দেয়, কিন্তু পরে চ্যানের জন্য ওর মায়া হয়, তাই তো সে ওর জন্য হ্যাংওভার স্যুপ বানায়। তো পরের দিন স্কুলে ফেয়ারওয়েল পার্টি ছিল, আজকেই ওদের স্কুল জীবন শেষ হলো। সকলেই তখন অনেক বেশি খুশি ছিল, আর প্রত্যেকেই একে অপরের জামাতে অটোগ্রাফ দিচ্ছিল, কিন্তু জিয়া ওর জামাতে কারো অটোগ্রাফ নেয় না। তখন ওখানে লিন আসে জিয়ার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য। ক্লাসের কিন্তু সকলেই জানতো যে লিন জিয়াকে পছন্দ করে, কিন্তু এই কথা জিয়াই জানতো না। তো কয়েকদিন ধরে চ্যান প্রত্যেক দিন বাড়িতে দেরি করে আসতো। জিয়া মনে করতো লিন্ডার সঙ্গে মনে হয় চ্যান সময় কাটাতো, তাই সে ঠিক মতন চ্যানের সঙ্গে কথা বলতো না। তাই তো চ্যান ওর রাগ ভাঙানোর জন্য একদিন ওর জন্য তাড়াতাড়ি বাড়িতে এসে ওর পছন্দের খাবার রান্না করে। এইসব দেখে জিয়ার মন ভালো হয়ে যায়, কিন্তু সে তবুও মনে করছিল চ্যান হয়তো রাতে আবারও লিন্ডার কাছে চলে যাবে। তাই তো জিয়া তখন চ্যানকে বলে, তোমার ইংলিশ অনেক ভালো, তাই আমাকে ইংলিশ পড়াও। এতে চ্যান ওকে ইংলিশ পড়াতে শুরু করে, আর এই ফাঁকে জিয়া ওর জামাতে চ্যানের অটোগ্রাফ নিয়ে নেয়। পরের দিন লিন্ডা বিদেশ চলে যাবে, আর সে তখন চ্যানকেও ওর সঙ্গে আসতে বলে। এমনকি সে তো চ্যানের জন্য টিকিটও কেটেছিল। লিন্ডা বলে, যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে তোমার ফিউচার অনেক বেশি বেটার হয়ে যাবে। এতে চ্যান বলে, না, জিয়াকে ছেড়ে আমি যেতে পারবো না, আমি চলে গেলে ও রাগ করবে। এই বলে চ্যান বাড়ি চলে যায়। আজকে জিয়ার কলেজ এন্ট্রান্স এক্সাম ছিল। চ্যানের কাছ থেকে জিয়া যখন জানতে পারে যে লিন্ডা চলে গিয়েছে, তখন আমাদের জিয়া অনেক বেশি খুশি হয়।
চ্যান জিয়ার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল। এরপর সে জিয়াকে ওর বসের গাড়িতে করে কলেজে নিয়ে যায়। জিয়া ভেতরে গিয়ে পরীক্ষা দেয় আর বাইরে চ্যান ওর জন্য অপেক্ষা করে। এক্সাম শেষে জিয়া দেখে চ্যান ওর জন্য ফ্লাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। জিয়া তখন দৌড়ে গিয়ে চ্যানকে জড়িয়ে ধরে। এতে চ্যানের হার্টবিট বেড়ে যায়। জিয়া বলে, আমার এক্সাম অনেক ভালো হয়েছে। এটা শুনে চ্যানও খুশি হয়। বাড়িতে যাওয়ার পর চ্যান জিয়াকে প্রশ্ন করছিল, তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে তা কি ঠিক করেছো? কিন্তু জিয়া ওর কথার উত্তর দেয় না। আসলে জিয়া ঠিক করেছে এই শহরের একটি কলেজে অ্যাডমিশন নেবে, কারণ সে চ্যানকে ছেড়ে অন্য কোনো শহরে গিয়ে থাকতে পারবে না। তো এরপর মিং জিয়াকে ওর সঙ্গে নিয়ে যায়। মিং আসলে ওয়েডিং ড্রেস দেখতে এসেছিল। সে তখন জিয়াকেও একটি ড্রেস ট্রাই করতে বলে। এই ড্রেস পরে জিয়াকে দেখতে অনেক কিউট লাগছিল। মিং তখন আবারও জিয়াকে প্রশ্ন করে, আমি তো তোমার বড় বোনের মতন, তাই আমাকে সত্যি বলে দাও, তোমার মনে কি কেউ আছে? কিন্তু এবারও জিয়া ওকে কিছুই বলে না। তো এরপর মিং আর জিয়া কাং আর চ্যানের সঙ্গে দেখা করে। এরা দুজনেও কেনাকাটা করতে গিয়েছিল। একসঙ্গে ওরা যখন লাঞ্চ করছিল তখন চ্যান জিয়াকে খাবার উঠিয়ে দিচ্ছিল। এটা দেখে দুজনেই বুঝতে পারে যে চ্যান জিয়াকে পছন্দ করে। কাংও তখন জিয়াকে প্রশ্ন করে, তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে? জিয়া বলে, এই শহরের একটি ছোট্ট কলেজে। এটা শুনে কাং অবাক হয়। সে বলে, তুমি এত ভালো নাম্বার তুলেছ আর এখানকার কলেজে পড়বে কেন? কিন্তু এর উত্তরে জিয়া কিছুই বলে না। ওর কথা শুনে এরা বুঝতে পেরে যায় চ্যানের জন্যই জিয়া এখান থেকে যেতে চাইছে না। তাই তো কাং চ্যানকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি কি চাও না জিয়া ভালো একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হোক? চ্যান বলে, হ্যাঁ চাই। কাং বলে, কিন্তু তোমার জন্য ও যেতে চাইছে না। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি তুমিও জিয়াকে পছন্দ করো আর জিয়াও তোমাকে পছন্দ করে। এই সময়টা এখন প্রেম করার জন্য না, ভালো মতন পড়াশোনা করার জন্য। তাই তুমি জিয়াকে বোঝাও। এতে চ্যান ঠিক আছে বলে। এরপর দুজনে বাইকে করে যখন বাড়ি যাচ্ছিল তখন অনেক বেশি বৃষ্টি পড়তে শুরু করে। আর তখনই আবার গাড়িও খারাপ হয়ে যায়। তাই দুজনে এই পরিত্যক্ত বিল্ডিংয়ের কাছে আসে। দুজনেই ভিজে গিয়েছিল, কিন্তু চ্যান তখন নিজের জামা খুলে জিয়ার চুল মুছে দেয়। জিয়া বলে, মিস্টার কাং ঠিকই ধরেছে, আমি তোমার জন্যই এই শহর থেকে যেতে চাইছি না। এই বলে সে চ্যানের একটু কাছে চলে আসে। তখন চ্যান হঠাৎ করে জিয়াকে কিস করে দেয়। এরপর সে জিয়াকে টাইটলি জড়িয়ে ধরে বলে, তুমি চলে যাও। জিয়া বলে, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? অন্য কোনো মেয়ের সঙ্গে ডেট করবে না তো? চ্যান বলে, না, আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা শুনে জিয়া অনেক খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ বাদ দুজনে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। একটু আগে হওয়া ওই মুভমেন্টের কথা ভেবে দুজনেই ব্লাশ করছিল। তখন ওখানে চ্যান আসে। গেট হালকা খুলে চ্যান তখন জিয়াকে আইসক্রিম নিতে বলে। জিয়া আইসক্রিম নিয়ে তো নেয়, কিন্তু দুজনের মধ্যে কেউ একে অপরের দিকে তাকায় না। তো এরপর চ্যান যখন ওর ডিউটিতে ছিল তখন মিস্টার জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট চ্যানকে কিছু কথা বলে। এখন মিস্টার জ্যাংয়ের কোম্পানি লসে চলছে। আগেও একবার এমনটা হয়েছিল। তখন সে একটি কোম্পানিতে ইনভেস্ট করে পরে সেই কোম্পানির সমস্ত টাকা মেরে পালিয়েছিল। আর এই কোম্পানি সেই কোম্পানি ছিল যেখানে লিনা আগে কাজ করত। এর মানে ওই সাধারণ মানুষদের টাকা লিনা আর ওর বস মেরে খায়নি, মিস্টার জ্যাং মেরে খেয়েছিল। আর একটি কথা, মিস্টার জ্যাং 2 নম্বরে বিজনেস করে, যেটা চ্যান আজকেই জানতে পারলো। এরপর সে মিস্টার জ্যাংয়ের কাছে গিয়ে ওকে এই কথাটি বলে। মিস্টার জ্যাং বলে, তাহলে তুমি সব কিছু জানতে পেরেই গেলে। আমি তোমাকে একটি অফার দিতে চাই, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো, অল্পতেই সব কিছু বুঝে যাও। তোমার মতন দক্ষ ছেলে আমি পাবো না। এই বলে মিস্টার জ্যাং তখন নিজের একটি ঘড়ি খুলে চ্যানকে পরিয়ে দেয়। আর সে তখন ওকে কিছু ফাইল দিয়ে বলে, এগুলো তুমি মিস্টার হিকে দিয়ে আসো। পরের সিনে আমরা জিয়াকে দেখতে পাই। জিয়া ওর স্কুলের সমস্ত বন্ধুদের সঙ্গে লাঞ্চ করতে এসেছিল, কারণ আজকের পর থেকেই ওরা আলাদা হয়ে যাবে, এটাই ওদের শেষ দেখা। তখন সাহস করে লিন একটি ফ্লাওয়ার বুকে এনে জিয়াকে ওর মনের কথা বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? যদি এখন তুমি আমার গার্লফ্রেন্ড হতে না চাও তাহলেও কোনো প্রবলেম নেই, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওখানে উপস্থিত সকলেই তখন জিয়াকে হ্যাঁ বলতে বলছিল। তখন আমরা ওই একই জায়গাতে চ্যানকে দেখতে পাই, যে কিনা মিস্টার হিকে ওই ফাইলগুলো দিতে এসেছিল।
ফাইল দেওয়ার পর চ্যান যখন ওই জায়গা থেকে চলে যাচ্ছিল তখন সে এই রুমে জিয়া আর ওর ক্লাসমেটকে দেখতে পায়। প্রত্যেকেই তখন জিয়াকে বলছিল লিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে। চ্যান তখন দাঁড়িয়ে দেখছিল জিয়া কি উত্তর দেয়। জিয়া তখন লিনকে বলে দেয় সরি, আমি অন্য একজনকে পছন্দ করি। এই কথা শুনে লিনের মন খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের চ্যান অনেক বেশি খুশি হয়। তখন জিয়াও চ্যানকে দেখে ফেলে। এরপর সে চ্যানের কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। চ্যান বলে কাজের জন্য এসেছিলাম। তখন আবার রুম থেকে মিস্টার হিও বার হয়, যে কিনা অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। এখানে এতগুলা মেয়ে দেখে মিস্টার হি তখন একটু খারাপ কথা বলে দেয়। ওর এই কথা শুনে চ্যানের অনেক রাগ হয়, কারণ সে জিয়াকে নিয়ে কথা বলেছে। বাড়িতে যাওয়ার পর জিয়া চ্যানকে বলে তোমার বস কিন্তু মোটেও ভালো মানুষ না। সে কেমনভাবে কথা বলছিল তখন, তোমার সঙ্গে ও কোনো খারাপ ব্যবহার করে না তো? চ্যান বলে এমন কিছুই না, সে অনেক ভালো মানুষ। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি পড়াতে মন দাও। পরের দিন চ্যান মিস্টার জ্যাংয়ের কাছে গিয়ে ওকে বলে আমি এই জব ছাড়তে চাই। আমার ফ্যামিলি অন্য শহরে শিফট হবে, তাই আমিও ওখানে চলে যাব। এই দিকে মিস্টার হিয়ের একটি বোর্ডে রেড পড়ে, যেখানে ইলিগাল কিছু জিনিস ছিল। পুলিশ মিস্টার হিয়ের লোকগুলোকে ধরে নিয়ে যায়, যার কারণে মিস্টার হি এখন অনেক বেশি চিন্তিত। এই দিকে জিয়াকে দেখতে পাই। মেঘ ডাকার জন্য জিয়ার ঘুম আসছিল না, আর কালকে ওর রেজাল্ট দেবে, তাই তো এই চিন্তায় জিয়ার আরও ঘুম আসে না। তাই সে তখন চ্যানকে মেসেজ করে ওর রুমে আসতে বলে। চ্যান রুমে এসে যায় ঠিকই, কিন্তু সে মেঝেতে ঘুমায়। জিয়া বলে ওপরে এসো, এখানে অনেক জায়গা আছে, কিন্তু চ্যান যায় না। তখন অনেক জোরে বিদ্যুৎ চমকায়, যার কারণে জিয়া ভয় পেয়ে যায়। এটা দেখে চ্যান ওর কাছে যায়। জিয়া তখন চ্যানকে কিস করতে যাচ্ছিল, কিন্তু চ্যান ওকে আটকায় আর বলে এইসব করা এখন ঠিক হবে না, এখন ঘুমাও। এই বলে সে জিয়াকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ বাদ কেউ একজন চ্যানকে ফোন করে, তাই চ্যান বাড়ি থেকে বার হয়ে যাচ্ছিল, কিন্তু জিয়ার তখন ঘুম ভেঙে যায়। সে প্রশ্ন করে কে ফোন করেছিল। চ্যান বলে মিস্টার জ্যাং, আমাকে এখনই যেতে হবে। জিয়া বলে কালকে আমার রেজাল্ট, আমি তোমার সঙ্গে আমার রেজাল্ট দেখতে চাই। এতে চ্যান ওকে কথা দেয় কাল সকালেই সে ফিরে আসবে, কিন্তু জিয়া তবুও চ্যানকে মানা করছিল যেতে। এতে চ্যান বলে আমি তো তোমাকে ছেড়ে যাচ্ছি না, কালকেই চলে আসব, আর তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এই বলে চ্যান চলে যায়। মিস্টার জ্যাং তখন চ্যানকে বলে এটাই তোমার শেষ কাজ, প্লিজ এইবারের মতন আমার সাহায্য করে দাও। এরপর তুমি যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। এতে চ্যান ওর কাজ করতে রাজি হয়ে যায়। এইদিকে জিয়ার ঘুম আসছিল না, তাই তো সে চ্যানকে একটি মেল করে, যেখানে জিয়া ওর ফিলিংসের কথা লিখেছে আর সে চ্যানকে কতটা ভালোবাসে তাও বলেছে। কিন্তু মেল সেন্ড হয় না, ইতিমধ্যে কারেন্ট চলে যায়। তখন আবার একটি দুর্ঘটনা ঘটে যায়। এই মুহূর্তে চ্যান যেই অফিসে ছিল ওখানে অনেক ভয়ানক একটি ব্লাস্ট হয়। জিয়াকে যখন খবর দেওয়া হয় তখন সে দৌড়ে ওই অফিসে যায়। এই ব্লাস্টের কারণে চ্যান অনেক বেশি আহত হয়েছিল। সিন কাট হয় আর পরের সিনে আমরা চ্যান আর জিয়াকে এয়ারপোর্টে দেখতে পাই। জিয়া বলে হঠাৎ করে কি হলো, তুমি কেন আমাকে বিদেশ যেতে বলছো? চ্যান বলে এখানে কিছু টাকা আছে, আর এটা হলো তোমার ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার, ওখানে গিয়ে তুমি মন দিয়ে পড়াশোনা করো। জিয়া বলে আমি যাব না, এটা আগেও বলেছি। চ্যান বলে কেন যাবে না, কার জন্য যাবে না? এতদিন আমি তোমার সঙ্গে টাইম পাস করছিলাম, এখন আমার প্রয়োজন শেষ, তাই তুমি চলে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। ওর কথা শুনে জিয়ার অনেক রাগ হয়। সে তখন চ্যানকে চড় মেরে চলে যায়। তো সিন এবার বর্তমানে আসে। চ্যান তখন ইয়াংকে কল করেছিল সে যেন জিয়াকে এখান থেকে নিয়ে যায়, কিন্তু জিয়া ফোনের তার কেটে দেয়। জিয়া বলে আমি এখান থেকে কোথাও যাব না, তোমার যা ইচ্ছে করে নাও। এতে চ্যান জিয়ার সমস্ত জিনিসপত্র প্যাক করছিল ফেলে দেওয়ার জন্য। জিয়া বলে ফেলে দাও, তাহলে আমি তোমার জামা পরব। এই বলে জিয়া নিজের রুমে চলে যায়, আর চ্যানও ওকে কিছুই বলতে পারে না। পরের দিন চ্যান যখন ওয়াশরুম যাচ্ছিল তখন সে ওখানে জিয়াকে দেখতে পায়, যে কিনা এই মুহূর্তে একটি নাইট ড্রেস পরেছিল। এটা দেখে চ্যান তখন জিয়াকে ওর একটি জামা দিয়ে বলে এসব কি পরছো তুমি, তোমার কি ভালো জামা নেই? জিয়া বলে এটাই আমার পছন্দ, আর তোমার জামা তোমার কাছেই রাখো। এরপর জিয়া চ্যানকে দেখিয়ে দেখিয়ে এমন সেক্সিভাবে নিজের চুল শোকাচ্ছিল।
প্রথমে তো কয়েক সেকেন্ড চ্যান ওর দিকেই তাকিয়ে থাকে, কিন্তু পরে নিজেকে কন্ট্রোল করে চলে যায়। এরপর চ্যান ওকে প্রশ্ন করে, তুমি কবে যাবে? জিয়া বলে, আমার ছুটি শেষ হলেই আমি চলে যাব। টেবিলে তখন সিগারেট পড়েছিল। জিয়া একটি নিয়ে চ্যানকে বলে, লাইটার দাও। চ্যান অবাক হয়, সে বলে, তুমি স্মোক করো? জিয়া বলে, সবাই তো চেঞ্জ হয়, তাই আমিও হয়েছি। এতে অবাক হওয়ার কি হলো? তো জিয়ার উপস্থিতিতে চ্যানের এখানে থাকতে অনেক প্রবলেম হচ্ছিল, তাই সে রাতের বেলায় বাড়ি থেকে চলে যায়। তখন জিয়াকে একটি ছেলে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? জিয়া বলে, আমি আমার ভাইয়ার বাড়িতে এসেছি। ছেলেটি বলে, আমাকে বলনি কেন? জিয়া বলে, ওখানে ফিরে সব বলবো। এই বলে সে ফোন কেটে দেয়। এইদিকে ইয়ান চ্যানের ক্লাবে এসে দেখে চ্যান এখানে ঘুমিয়ে আছে। সে বলে, তুমি এখানে কেন? জিয়া কি তোমাকে খুব বিরক্ত করছে? কিন্তু চ্যান ওকে কিছুই বলে না। এরপর চ্যান যখন ক্লাব থেকে বার হয়ে নিজের গাড়িতে ওঠে, তখন জিয়া গাড়িতে উঠে চ্যানকে অর্ডার দেয়, আমাকে নিয়ে মার্কেট চলো, কিছু জিনিস কেনার আছে। আসলে জিয়া এতক্ষণ চ্যানের জন্য অপেক্ষা করছিল, ওকে জ্বালানোর জন্য। জিয়া তখন দেখে চ্যান এখনও ওই কার্ড নিজের কাছে রেখেছে, যেটা জিয়া ওকে গুড লাকের জন্য দিয়েছিল। তো এরপর দুজনে বাজার করে বাড়িতে ফেরে। তখন কারেন্ট চলে যায়। জিয়া যায় ঠিক করতে, কিন্তু চ্যান ওকে নামিয়ে নিজেই ঠিক করে দেয়। জিয়া প্রশ্ন করে, তোমার কি এখন কারেন্ট দেখলে ভয় লাগে না? এর উত্তরে চ্যান বলে, তুমি যেমন বদলে গিয়েছো তেমন আমিও বদলে গিয়েছি। তখন কেউ একজন চ্যানকে মেসেজ করে ওর সঙ্গে দেখা করতে বলে। চ্যান যখন যাচ্ছিল তখন জিয়া বলে, এত রাতে কোথায় যাচ্ছ? চ্যান বলে, আমার গার্লফ্রেন্ড আছে। জিয়া বলে, আমি কি এটা জিজ্ঞাসা করলাম? তোমার গার্লফ্রেন্ড থাকতেই পারে, এতে আমার কি? তুমি আবার এটা ভেবো না যে আমি তোমার জন্য ফিরেছি। ওর এই কথা শুনে চ্যানের একটু খারাপ লাগে। তো এইদিকে মিস্টার জ্যাংকে একটি লোক বলছিল, তুমি কি এই ছেলেকে চেনো? মিস্টার জ্যাং বলে, হ্যাঁ, আগেও আমার হয়েই কাজ করতো। লোকটি বলে, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। মিস্টার জ্যাং বলে, ঠিক আছে, আমি ওর সঙ্গে তোমার দেখা করাবো। অপরদিকে আমরা ওই ছেলেটিকে দেখতে পাই, যে ড্রামার শুরুতেই চ্যানের সঙ্গে ঝামেলা করেছিল, আর আজকে সে ওর বসকে এনেছে। এই লোকটি তখন চ্যানকে নিজের পার্টনার হতে বলে। আসলে চ্যানের এই ক্লাব খুব ভালো চলতো, আর এটার জন্যই মূলত এই লোকটি চ্যানের সঙ্গে পার্টনারশিপ করতে চাইছে। কিন্তু চ্যান ওর সঙ্গে কোনো পার্টনারশিপ করতে চায় না। তখনই ওখানে তুলি নামের এই মেয়েটি আসে। সকলেই জানে যে তুলি চ্যানের গার্লফ্রেন্ড, কিন্তু চ্যান ওকে নিয়ে তেমন কোনো ফিলিং রাখে না। চ্যান তখন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। তুলি ওকে বাড়িতে রেখে আসার কথা বলে, কিন্তু ইয়ান বলে যে না, তোমাকে যেতে হবে না, আমরা রেখে আসছি, তুমি বাড়ি চলে যাও। এরপর ওরা চ্যানকে নিয়ে বাড়িতে যায়, কিন্তু চ্যান তখন ভেতরে যেতে চাইছিল না, কারণ ও ড্রিঙ্ক করেছে। জিয়ার একদমই পছন্দ না যে চ্যান ড্রিঙ্ক করুক, তাই তো সে ভেতরে যেতে চাইছে না। সে তখন ইয়ানকে ওর জন্য পানি আনতে বলে। ইয়ান যখন পানি আনতে যায় তখন সে ওখানে জিয়াকে দেখতে পায়। জিয়া তখন এই মুহূর্তে ড্রিঙ্ক করছিল, যা দেখে ইয়ান কিছুটা অবাক হয়। ইয়ান তখন ওকে বলেই দেয়, তুমি এখানে ড্রিঙ্ক করছো, আর তোমার ভয়ে বেচারা চ্যান ভেতরে ঢুকতে পারছে না। এতে জিয়া তখন নিজেই চ্যানকে ভেতরে নিয়ে যায়। চ্যান তখন জিয়াকে বলে, এখন যেহেতু তুমি এখানে আছো, তাই আমি আর ড্রিঙ্ক করব না। কিন্তু জিয়া ওকে কিছুই বলে না, সে নিজের রুমে চলে যায়। পরের দিন চ্যান একটি কাজের জন্য কার শোরুমে যায়, যেখানে সে জিয়াকে দেখতে পায়। জিয়া এই মুহূর্তে একটি গাড়ি কিনছিল। এইসব দেখে চ্যান বুঝতে পারে যে জিয়া কোনো মতলবে এখানে এসেছে, সে এখানে ছুটি কাটাতে আসেনি। এরপর চ্যান এই কথাটি ইয়ানকে বলে। ইয়ান বলে, তুমি ওকেই জিজ্ঞাসা করো। চ্যান বলে, আমি কিভাবে বলবো, ও সামনে থাকলে আমি তো কিছু বলতেই পারি না। ইয়ান বলে, তো ওকে মেসেজ করে বলো। চ্যান বলে, নাম্বার নেই। ইয়াং বলে, আমার কাছে তো আছে। এই বলে সে চ্যানের ফোনে জিয়ার নাম্বার সেভ করে ওকে মেসেজ করে। এটা দেখে চ্যান তখন ইয়ানকে একটু মারে। তখন জিয়া রিপ্লাই দেয়, কে তুমি? কিন্তু চ্যান আর কোনো রিপ্লাই দেয় না। তো এরপর চ্যান বাড়িতে গিয়ে জিয়ার জন্য ওর পছন্দের খাবার রান্না করে। জিয়া এই খাবার খায় ঠিকই, কিন্তু সে বলে মোটেও খেতে ভালো না, মনে হয় তুমি অনেক দিন পর রান্না করছো। আর একটি কথা, আমার রুমের জানলা ভেঙে গিয়েছে, ওটা ঠিক করে দিও। আর সোফাটাও অনেক পুরনো, মডেলটা চেঞ্জ করে দিও। ওর কথা শুনে চ্যান রাগ করে বাড়ি থেকে বার হয়ে যায়। বেচারা কত কষ্ট করে ওর জন্য রান্না করলো, কিন্তু জিয়া ওকে অপমান করলো। তখন জিয়া ওকে মেসেজ করে বলে, পালিয়ে গেলে কেন? থালা বাসন কে ধোবে? আমার হাত কেটে গিয়েছে, তাই জলদি বাড়িতে এসো। এইসব দেখে চ্যান আরও বিরক্ত হয়ে যায়।
সে বলে ও নিজেকে কি মনে করে, আমি কি ওর চাকর, কখনো এটা করো তো কখনো ওটা করো। তো এরপর চ্যান বাড়িতে গিয়ে যখন থালা বাসন ধুচ্ছিল তখন ওখানে জিয়া এসে বলে, দেখো সত্যি বলছিলাম আঙুল কেটে গিয়েছে। কিন্তু চ্যান দেখে যে ওর আঙুল সামান্য কেটেছে, কোনো রক্ত বার হচ্ছে না। পরের দিন সকালে চ্যান যখন জানলা ঠিক করছিল তখন জিয়া ওকেই দেখে যাচ্ছিল। চ্যানও কিন্তু মাঝে মাঝে ওকেই দেখছিল, কিন্তু জিয়া ওর দিক থেকে নজর সরায় না। ঠিক তখনই ওখানে ইয়ান এসে বলে কয়েকজন ছেলে ক্লাবে এসে ভাঙচুর করছে। এতে চ্যান ওর কাজ ছেড়ে ক্লাবে গিয়ে দেখে যে ওই লোকটি ক্লাবে এসে ভাঙচুর করছে। আসলে এই লোকটি চ্যানের সঙ্গে পার্টনারশিপ করার জন্যই এইসব করছে। বলতে গেলে সে চ্যানকে ধমক দিচ্ছে, কিন্তু আমাদের চ্যান ভয় পাওয়ার ছেলে না, সে তো উল্টো এই মোটুকেই ভয় দেখিয়ে দেয়। চ্যান বলে, যা ভাঙচুর করেছো তার ক্ষতিপূরণ দাও, তা না হলে তোমার খবর আছে। তুমি হয়তো জানো না আমার পেছনে কে আছে। ঠিক তখনই আবার ওখানে মিস্টার জ্যাং আসে। ওকে দেখে তো এই মোটু ভয় পেয়ে যায়, আর সে চ্যানকে ক্ষতিপূরণ দেবে বলে ওখান থেকে পালিয়ে যায়। চ্যান তখন মিস্টার জ্যাংকে বলে, এত বছর পর তার কি আবারও চ্যানের প্রয়োজন আছে? মিস্টার জ্যাং বলে হ্যাঁ, কিন্তু চ্যান এবার ওর সঙ্গে কাজ করতে চায় না। এতে মিস্টার জ্যাং ওখান থেকে চলে যায়। তখন আমরা ওখানে জিয়াকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে এসব দেখছিল। বাড়িতে যাওয়ার পর জিয়া চ্যানকে প্রশ্ন করে, তুমি তো আগে মিস্টার জ্যাংয়ের হয়েই কাজ করতে, কিন্তু এখন কেন ওর সঙ্গে কাজ করতে চাও না? আর একটি কথা, এই 2 বছর তুমি কার হয়ে কাজ করতে? ওর কাছ থেকে এই কথা শুনে চ্যান কিছুটা অবাক হয়। সে তখন জানলা ঠিক করছিল, যার কারণে ওর হাত একটু কেটে যায়, কিন্তু চ্যান ওকে কোনো উত্তর দেয় না। তো কয়েকদিন ধরে চ্যান লক্ষ্য করছিল জিয়া অনেক রাত করে বাড়ি ফিরছে, এমনকি সে রাতে খাবারও খায় না। তাই চ্যানের তখন ওকে নিয়ে চিন্তা হয়। একদিন চ্যান দেখে জিয়া ওর ক্লাবে এসে এই লোকটির সঙ্গে গেম খেলছে। লোকটি জিয়ার অনেক ক্লোজ হচ্ছিল। এটা দেখে আমাদের চ্যান অনেক বেশি জেলাস হয়। সে তখন ওই লোকটিকে ভাগিয়ে দিয়ে বলে, আমি জিয়াকে শিখিয়ে দিচ্ছি। এরপর দুজনে একসঙ্গে অনেকক্ষণ খেলে। চ্যান বলে, তোমার 1 ঘন্টা পূরণ হলো, এখন এখান থেকে চলে যাও। এতে জিয়া বলে, তুমি কি তোমার কাস্টমারদের সঙ্গে এইভাবে কথা বলো? চ্যান বলে, হ্যাঁ বলি, এখন তুমি বাড়ি যাও। জিয়া বলে, রেখে আসো, তা না হলে বাড়ি যাব না। চ্যান বলে, কিন্তু আমি তো বাড়ি যাব না, তোমার যেখানে ইচ্ছে তুমি চলে যাও। এই বলে চ্যান ভেতরে চলে যায়। আজকের রাত চ্যান এখানেই থাকে। তো এরপর চ্যানের মাথায় একটি আইডিয়া আসে জিয়াকে ওর বাড়ি থেকে বার করার। চ্যান বলে, আমি আমার ঘর ভাড়ায় দেব। এতে জিয়া নিজেই বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। এরপর চ্যান একটি এজেন্সির কাছে যায়। চ্যান তখন ওকে বলে, তোমাকে আমার জন্য একটু অ্যাক্টিং করতে হবে। আমার বাড়িতে আমার বোন থাকে, তোমাকে ওর কাছে গিয়ে বলতে হবে আমি এই বাড়িটি ভাড়ায় দেব, তাই তুমি চেক করতে এসেছো। এর বদলে আমি তোমাকে টাকা দেব। টাকার কথা শুনে লোকটি ওর কাজ করতে রাজি হয়ে যায়। এরপর এই লোক বাড়িতে গিয়ে জিয়াকে বলে, মিস্টার চ্যান এই বাড়ি বিক্রি করতে চাই, তাই আমি দেখতে এসেছি। কিন্তু এতে জিয়া মোটেও অবাক হয় না, বরং সে তো নিজেই ওই লোকটিকে পুরো ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, যেন সে জলদি এই বাড়ি কিনে ফেলে। চ্যান কিন্তু বাইরে দাঁড়িয়ে সব কিছুই শুনছিল। চ্যান কোনো রিয়াক্ট করছে না। এটা দেখে চ্যান ভেতরে যায়। সে তখন দেখে জিয়া টিস্যু দিয়ে নিজের চোখের পানি মুছছে। চ্যান মনে করে তার এই সিদ্ধান্তে জিয়া মনে হয় কষ্ট পেয়েছে। তাই চ্যান বলে, আমি এই বাড়ি বিক্রি করে দেব, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার থাকার ব্যবস্থা অন্য জায়গায় করে দেব। কিন্তু আমরা তখন বুঝতে পারি জিয়া কান্না করছে না, স্টোর রুমে ঢোকার কারণে ধুলোর জন্য তার চোখ আর নাক জ্বালা করছে। ঠিক তখনই আবার ওখানে আরও 2জন এজেন্সির লোক আসে, যাদেরকে জিয়া ডেকেছিল। জিয়া বলে, তুমি এই বাড়ি বিক্রি করবে তাই তো, আমি তোমার সাহায্য করছি, আগে বললেই পারতে। এরা বেশি টাকা দিয়ে তোমার বাড়ি কিনতে রাজি আছে। বেচারা চ্যান নিজের খোঁড়া গর্তে সে নিজেই পড়ে গেল। চ্যান কিন্তু এই বাড়ি বিক্রি করতে চায় না, কিন্তু সে যেহেতু এইসব প্রথমে শুরু করেছিল, তাই সে জিয়াকে আটকাতেও পারে না। পরের দিন সকালে চ্যানের ঘুম ভাঙে, আর সে যখন রুম থেকে বার হয় তখন সে দেখে জিয়া এই বাড়ির সমস্ত ফার্নিচার প্যাক করছে। জিয়া তখন চ্যানকে বলে, ওরা অনেক টাকা দিতে রাজি হয়েছে, জলদি তুমি তোমার জিনিসপত্র প্যাক করে নাও, এখনই আমাদেরকে এই বাড়ি খালি করতে হবে। ওর কথা শুনে চ্যান তো অনেক বেশি অবাক হয়। সে ভাবেনি যে জিয়া সত্যি বাড়ি বিক্রি করে দেবে। সে তখন বলে, আমি কি তোমাকে পারমিশন দিয়েছিলাম বাড়ি বিক্রি করার? জিয়া বলে, তুমি মানাও তো করনি। চ্যান আর কিছুই বলতে পারে না।
বাধ্য হয়ে ওকেও ওর জিনিসপত্র প্যাক করতে হয়। জিয়া তখন চ্যানের একটি বইয়ের ভেতর থেকে নিজের এই ছবি পায়। চ্যান বলে, তুমি চলে যাওয়ার পর ওই ছবি পড়েছিল, তাই আমি রেখে দিয়েছিলাম। এখন তুমি ওই ছবি রাখতে পারো। জিয়া বলে, আমার দরকার নেই। চ্যান বলে, তাহলে ফেলে দাও। এতে জিয়া যখন ছবিটি ফেলতে যাচ্ছিল তখন চ্যান ওর কাছ থেকে ছবি নিয়ে বলে, এটা ফেলো না। আমি শুনেছি পুরনো ছবি ফেলতে হয় না, ফেললে অমঙ্গল হয়। কিন্তু আমাদের মতন জিয়াও বুঝতে পারছিল যে চ্যান এই ছবিটি নিজের কাছ থেকে দূরে সরাতে চায় না। চ্যান তখন বলে, বাড়ি বিক্রি করতে তুমি আমার সাহায্য কেন করলে? এতে জিয়া একটু ইমোশনাল হয়ে বলে, আসলে আমার জব চলে গিয়েছে। আমি ভাবলাম যে বাড়ি বিক্রি করতে তোমার সাহায্য করলে পরে তুমি আমাকে কিছু টাকা দেবে, তাই তো এসব করছি। এখন যতদিন না পর্যন্ত আমি কোনো জব পাচ্ছি, আমাকে কষ্ট করেই এই শহরেই থাকতে হবে। আর এখন তো মাথার উপরে কোনো ছাদও নেই, না জানি আমি কোথায় থাকবো। ওর এই কথা শুনে চ্যানের তখন ওর উপরে অনেক বেশি মায়া হয়ে যায়। সে তখন বলে, বাড়ি বিক্রি করব না, টাকা ওদেরকে ফেরত দিয়ে দিও। আর সে তখন লোকগুলোকে ফার্নিচার ভেতরে আনতে বলে। জিয়া আবারও ওর অ্যাক্টিং স্টার্ট করে দেয়, আমার কাছে তো টাকা নেই, কিভাবে আমি থাকবো? চ্যান আগেও যেমন জিয়াকে কোনো প্রবলেমে পড়তে দেয়নি, সে এবারও জিয়াকে কোনো প্রবলেমে পড়তে দেবে না বলে ঠিক করে। সে বলে, যতদিন না তুমি কোনো জব পাচ্ছ তুমি এখানেই থাকো, টাকার প্রয়োজন হলে আমাকে বলো, আমি দেব। এই বলে চ্যান ওর রুমে চলে যায়। আর জিয়া তখন স্মাইল করে। পরের দিন চ্যান জিয়ার সাহায্য করার জন্য ওর ডিগ্রি নিয়ে একটি বড় কোম্পানিতে যায়। এই লোকটির সঙ্গে চ্যানের বন্ধুত্ব আগে থেকেই ছিল। সে তখন ওকে বলে, আমার বোন অনেক পড়াশোনাতে ভালো, ওর কাছে ভালো ডিগ্রি আছে, তাই তুমি কি তোমার কোম্পানিতে ওর জবের ব্যবস্থা করতে পারো? লোকটি বলে, আচ্ছা, ওকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডেকো। চ্যান খুব খুশি হয়ে যায়। ওখান থেকে যাওয়ার সময় ইয়ান বলে, তুমি কেন আবারও জিয়ার জন্য এত সব কিছু করছো? চ্যান বলে, জিয়ার কেউ নেই আমি ছাড়া, না জানি এই কয়েক বছর সে কত কষ্টে থেকেছে, আমি যদি ওর সাহায্য না করি তাহলে কে করবে? চ্যানের কিন্তু এখনও জিয়াকে নিয়ে চিন্তা হয়, কিন্তু সে এটা জিয়ার সামনে প্রকাশ করতে চায় না। কিন্তু এইদিকে আমাদের জিয়া তো বেশ চিল মুডে ছিল, ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে ওকে কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছে। জিয়া তখন নিজের পছন্দ মতন কিছু ফার্নিচার কেনে। রাতের বেলায় চ্যান যখন বাড়ি ফিরছিল তখন ঘরের এই নতুন লুক দেখে চ্যান তো মনে করছিল সে মনে হয় ভুল কোনো ঘরে ঢুকে গিয়েছে, কিন্তু পরে ভালো করে দেখে সে বুঝতে পারে এটা তারই ঘর। তখন জিয়া ওকে বলে, কেমন লাগছে? চ্যান বলে, এইভাবেই তোমার টাকা খরচ করো না, এই নাও আমার কার্ড, যত টাকা খরচা করেছো তা সবই এই কার্ড থেকে তুলে নিও। পরের দিন চ্যান জিয়াকে নিয়ে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু জিয়া তখন ফুল অন অ্যাটিটিউডে ছিল, ও কোনো প্রশ্নের উত্তর ঠিক মতন দিচ্ছিল না, যা দেখে এরা বুঝতে পারে যে এই মেয়ের কোনো ইচ্ছে নেই এই জব করার, তাই ওরা ওকে বাদ দিয়ে দেয়। ওখান থেকে যাওয়ার সময় চ্যানের বন্ধু জিয়াকে বলে, কেমন দিল ইন্টারভিউ? জিয়া মিথ্যে কথা বলে যে ভালো। লোকটি বলে, আগেও যেমন চ্যান তোমাকে নিয়ে চিন্তা করত, এখনও ঠিক তেমনই তোমাকে নিয়ে চিন্তা করে। লোকটি আরও কিছু বলতে চাইছিল, কিন্তু চ্যান ওকে ওখান থেকে ভাগিয়ে দেয়। বাট জিয়া বুঝতে পেরে যায় যে চ্যান এখনও ওর কেয়ার করে, তাই তো ওর জন্য সেও চিন্তিত।